الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং কোরআনে কারীমের সর্বোত্তম তাফসীর কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারও সুরক্ষার হেফাজতের আল্লাহ পাক জিম্মা নিয়েছেন। এই মর্মে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি উপদেশ নাজিল করেছি এবং তার অবশ্যই হেফাজত করব, সুরক্ষা করব। কোরআনে কারীমের হেফাজত শব্দের আল্লাহ পাক হেফাজত করেছেন, আর অর্থের হেফাজতের জন্য উলামায়ে কেরাম যারা উলামায়ে হক কোরআন এবং হাদিসের কথা বলেন, ওহীর কথা বলেন, তাদের দ্বারা আল্লাহ পাক কোরআনের খিদমত করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হেফাজতের জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের জামানার পরে বড় বড় মুহাদ্দিসিন কেরাম পয়দা করেছেন, যারা হাদিস সহি, জয়ীফ, জাল সবগুলির ভাগ করে সহি হাদিসকে বাছাই করে নিয়েছেন, কেমন করে সহি হয়, আর সহি বিশুদ্ধ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিসের জন্য শর্তই বাকি আর কেমন গুণ হওয়া উচিত, এই সমস্ত কায়দা কানুন এবং সেই সবের জন্য বড় মেহনত পরিশ্রম করা তা আল্লাহ পাক তাদেরকে করিয়েছেন। এইভাবে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের হেফাজত করেছেন। যদি আল্লাহ পাক রাসূলের হাদিসের হেফাজত না করতেন এইভাবে, তাহলে সাধারণ মানুষ তাদের শরীয়ত জানতে পারতো না কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা আসল শরীয়ত আর কোনটা বানাওয়াট। ইহুদি নাসারাদের ধর্মের মতো হয়ে যেত। যেমন তাওরাত, ইনজিল, বাইবেল পড়ে আর বেদ পড়ে কেউ বলতে পারবে না যে কোনটা ভালো কথা, কোনটা আসল এই ধর্মের কথা, ঈসা আলাইহিস সালামে নিয়ে আসা কথা, মুসা আলাইহিস সালামে নিয়ে আসা কথা, আর কোনটা বানাওয়াট কথা পরবর্তীতে সংযোজিত করা হয়েছে, বাড়ানো হয়েছে, এসব বলাই মুশকিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক শেষ দিন, যেই দিন কিয়ামত পর্যন্ত, যেই দিনের কিতাব, যেই দিনের বিধান, যেই দিনের হুকুম আহকাম, যেই শরীয়ত মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তার হেফাজত আল্লাহ পাক করেছেন। আমাদের বিষয়বস্তু হচ্ছে জয়ীফ এবং জাল হাদিস। জয়ীফ মানে হচ্ছে দুর্বল হাদিস, আর মওদু মানে হচ্ছে জাল হাদিস। দুর্বল এবং জাল হাদিস বা জয়ীফ এবং দাঈফ এবং মওদু হাদিস। বিশেষ করে মওজু হাদিস, জাল হাদিসগুলি উল্লেখ করব, তার সাথে সাথে কিছু জয়ীফ দুর্বল হাদিস। কারণ দুর্বল জয়ীফ হাদিসের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি জাল হাদিসের তুলনায়। এমনিতে জাল হাদিসই অনেক, আর জাল হাদিসের চাইতে অনেক বেশি সংখ্যায় জয়ীফ দুর্বল হাদিস রয়েছে। সুতরাং দুর্বল হাদিসের আলোচনা যদি আমরা শুরু করি, বিষয়বস্তু বানাই দুটোই, তাহলে আমাদের যে সপ্তাহে একটা আলোচনা বা 2 সপ্তাহে একটা আলোচনা, তাতে বছরকে বছর কতদিন পার হয়ে যাবে, আমরা পৌঁছিতেই পারবো না আসল উদ্দেশ্যে। সুতরাং আমরা জাল হাদিস থেকে বিশেষ করে সতর্ক করার উদ্দেশ্যে জাল হাদিস সম্পর্কে আলোচনা করব। কারণ জাল হাদিস বর্ণনা করাও হারাম একমাত্র সতর্ক সাবধান করার উদ্দেশ্য ছাড়া, আর জাল হাদিসের উপর আস্থা করাও হারাম, জাল হাদিস মোতাবেক আমল করা হারাম। জাল হাদিস যেই ব্যক্তি জেনে শুনে বয়ান করবে বা জানার সুযোগ আছে তারপরেও জানলো না, হাদিস শুনলো আর বয়ান করে দিল, তাদের জন্য জাহান্নামের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি জেনে শুনে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে জেনে শুনে, আর জানার সুযোগ থাকলে জেনে শুনে বলবে, জানার সুযোগ আছে অথচ জানলো না, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নিক, সে তার জাহান্নামে স্থান তৈরি করে নিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে তার স্থান জাহান্নামে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জাল হাদিস হয়তো নিজে গড়েনি, কিন্তু জাল হাদিস বয়ান করেছে, অন্যরা গড়েছে, তৈরি করেছে আর নিজে বয়ান করেছে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিস, মান হাদাসা বিহাদিস, কেউ যদি হাদিস বয়ান করে, ইয়ারা আন্নাহু কাযিব, আর সে বুঝতে পারছে যে হাদিসটা মিথ্যা কথা, বানাওয়াট কথা, ফাহুয়া আহাদুল কাযিবিন, তাহলে সে মিথ্যুকদের একজন, সে মিথ্যুক বা মিথ্যাবাদীদের একজন, তাহলে সেও ঝুঠা, সেও মিথ্যাবাদী। আর মিথ্যুকের জন্য আল্লাহ পাকের কঠোর শাস্তি রয়েছে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে, লানত রয়েছে। আর মানুষের সম্পর্কে মিথ্যা বললে যদি কাবিরা গুনাহ হয়, তো সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি মিথ্যা কথা বলে, তাহলে কত বড় কাবিরা গুনাহ হইতে পারে, কত বড় কাবিরা গুনাহ হইতে পারে। আর তাতেই শুধু সীমিত নয়, আমার আপনার সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে লোকজন যাদের চোখ আছে, শরীয়ত সম্পর্কে জ্ঞান আছে, তারা বলবে যে মতিউর রহমান দলিল নাই, কোরআন হাদিস দলিল, সুতরাং সে যদি এরকম কথা বলেও থাকে তো আমরা নেব না, ঠিক না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি মিথ্যা বানাওয়াট কোনো কথা বলা হয়, তার নাম হচ্ছে হাদিস। আমার নামে যদি কোনো মিথ্যা কথা বলা হয় যে এই কথা বলেছে বা এরকম ফতোয়া দিয়েছে, তাহলে সেটা হাদিস হবে না। কোরআন হাদিসের সমর্থন যদি থাকে তাহলে সেটা নেওয়ার মতো, আর না হলে ছুঁড়ে ফেলার মতো, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথা যদি বলা হয় আর মানুষ যদি বুঝতে না পারে যে সেটা জাল কথা, মিথ্যা কথা, তাহলে সেটার নাম কি? হাদিস, দিন। সেটা নেওয়া, আমল করা ফরজ। আকীদার কথা হলে সেটা বিশ্বাস করা ফরজ, সেটা ওহী হয়ে গেল, সেটা তখন দলিল হয়ে গেল। আমার কথা দলিল নয়, আপনার কথা দলিল না, দুনিয়ার কোনো মানুষের কথা দলিল নয়, বরং দুনিয়ার যে কোনো মানুষের কথার জন্য দলিল পেশ করতে হয় কোরআন থেকে অথবা হাদিস থেকে। ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, যে কোনো মানুষের কথার সমর্থনে দলিল পেশ করা লাগে, তার কথাকে দলিল হিসাবে পেশ করা। অমুক বলেছেন, এটা দলিল নাই, অমুক বলেছেন, ওর দলিল কোরআন হাদিস আছে কিনা তার দলিল পেশ করা আবশ্যক। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইউস্তাদাল্লু বিহি, তার কথাই দলিলে পেশ করা যাবে, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে করা হয়েছে, সাহাবীরা করেছেন, তিনি চুপ থেকেছেন। আমি আপনি চুপ থাকলে বাতিল, গুনাহ, কাবিরার উপর চুপ থেকে যেতে পারেন, দুনিয়ার গরজে, স্বার্থে, কারো ভয়ে, ঠিক না? কিন্তু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো ভুলের উপর চুপ থাকতে পারেন না। তাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানুষের সংশোধনের জন্য, মানুষকে সতর্ক করার জন্য। কি করে তিনি ভুলের উপর সতর্ক না করে চুপ থাকতে পারেন? অসম্ভব কথা। এর জন্য তিনি সামনে কোনো কিছু দেখেছেন, ঘটেছে, অথবা কেউ বলেছে আর চুপ থেকেছেন, এটার নামও হাদিস, এর নামও হাদিস, তার সমর্থন, যাকে তাকরীর হাদিস, তাকরীরি বলে। কওলি হাদিস, বাচনিক হাদিস, ফেলি হাদিস, কর্মগত হাদিস, আর বাচনিক হাদিসকে তাকরীর বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন বা অনুমোদন। জি, তো জাল হাদিস সম্পর্কে আলোচনা শুরু করব। জাল হাদিসগুলি তুলে ধরার আগে ভূমিকা স্বরূপ জাল হাদিস সম্পর্কে, যাতে করে আমাদের সাধারণ একটা জ্ঞান থাকে, এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করব। জাল হাদিসকে আরবিতে কি বলে বললাম? হ্যাঁ, মওদু। মওদু, মওদু শব্দটি ইসিম মফুল, আরবি গ্রামারে সারফে হচ্ছে ইসমে মফুল। ওয়াদা ইয়াদাও, বাবে ফাতাহা ইফতাহ থেকে, ওয়াদা ইয়াদাও থেকে ইসিম ফাইল হচ্ছে ওয়াদে, আর ইসিম মফুল হচ্ছে মওদু। ওয়াদা মানে বানানো, তৈরি করা। ইয়াদাও যে তৈরি করছে অথবা করবে, মুজারে মানে বর্তমান অথবা ভবিষ্যৎ। আর ওয়াদা হচ্ছে অতীতকাল, মাজি। আর ওয়াদে মানে তৈরিকারী, যে তৈরি করে। তাহলে যে জাল হাদিস বানায় ওর নাম আরবিতে কি হলো? ওয়াদে, মানে যে ব্যক্তি জাল হাদিস তৈরি করে। তৈরি করে এক কথা, যে কোনো জিনিস তৈরি করা, এটা শাব্দিক অর্থ। তারপরে শরীয়তের ভাষায় যখন বলতে যাব তখন হাদিসের ক্ষেত্রে বলবো। যে ব্যক্তি তৈরি করে তার নাম হচ্ছে ওয়াদে, বা যে জাল হাদিস তৈরি করে তার নাম হচ্ছে ওয়াদে। অন্য কোনো কিছু তৈরি করে আরবিতে বলে ওয়াদে। হ্যাঁ, আর মওজু মানে তৈরিকৃত। মওজু মানে হচ্ছে যা তৈরি করা হয়। যেমন কাতেল মানে হত্যাকারী, আর মাকতুল মানে হত্যাকৃত, যাকে খুন করা হয়েছে।
হ্যাঁ, যাকে খুন করা হয়েছে ওর নাম হচ্ছে মাকতুল। ওই রকমই মাউদু মানে যা তৈরি করা হয়েছে, তার মানে বানাওয়াট বস্তু, তৈরি করা বস্তুর নাম হচ্ছে মওদু। তো জাল হাদিসকে মওদু কেন বলে? কারণ সেটা হচ্ছে কোন মানুষের তৈরি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা প্রমাণিত নয়। ওয়াদা শব্দের একাধিক অর্থ আসে। ওয়াদা মানে ফেলে দেওয়া হয় বা রেখে দেওয়া হয়। হ্যাঁ, ওয়াদা মানে রেখে দেওয়া। ওয়াদা রেখে দেওয়ার অর্থে অনেক ক্ষেত্রে কোরআন এবং হাদিসে ব্যবহার হয়েছে। ওয়াদা তো ইয়াদি, আমার হাতটা এই যে টেবিলে রাখলাম। ওয়াদা তো ইয়াদি, আমার হাতটা রাখলাম আলা তাওয়ালা, টেবিলের উপরে। ওয়াদা রেখে দাও। ওয়াদা মানে ফেলে দেওয়া হয়। ওয়াদা মানে ছেড়ে দেওয়া হয়। ওয়াদা মানে মিথ্যা রচনা করা, ওই অর্থটা আছে এখানে জাল হাদিস গড়ার ক্ষেত্রে। ওয়াদা মানে কোন জিনিসের সাথে কোন জিনিস মিলিয়ে দেওয়া, এইসব অর্থ হয়। তাহলে একটা শব্দের একাধিক অর্থ হয় বিভিন্ন ভাষায়, বিশেষ করে আরবি ভাষায়। আরবি ভাষায় এত ধনী ভাষা, রিচ ভাষা, যে একটা শব্দের অনেকগুলি অর্থ হয়। মুহাদ্দিসিনদের অর্থাৎ হাদিসের পণ্ডিত যারা, হাদিস বিশারদগণ, তাদের পরিভাষায় হাদিস মওদু কাকে বলে? ইমাম ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই উসুল হাদিস বা মুস্তালাহুল হাদিসের প্রথম দিকের, যখন হাদিসের কায়দা কানুন প্রথম দিকে তৈরি হয় বেশ ভালোভাবে, তখনকার যুগের তিনি একজন মুহাদ্দিস। তার কিতাব আছে উলুমুল হাদিস, তাতে তিনি মওযু হাদিস বা জাল হাদিসের সংজ্ঞায় দুটি শব্দ বলেছেন, হুয়াল মুখতালাক আল মাসনু। জাল হাদিস বলা হয় মুখতালাক মানে, ইখতালাকা মানে তৈরি করা, গড়া জিনিস। আল মাসনু যা তৈরিকৃত। মুখতালাক মানে গড়ে নেওয়া বস্তু, আর মাসনু মানে তৈরিকৃত বস্তু। যেই কথা বা কাজ তৈরি করা নেওয়া হয়েছে বা গড়ে নেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা ঘটেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম হয়নি, কিন্তু সেটা গড়ে নেওয়া হয়েছে অথবা তৈরি করা হয়েছে, এর নাম হচ্ছে জাল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলিয়া মুবারক সম্পর্কে, দৈহিক গঠন সম্পর্কে অনেক জাল কথা গড়া আছে। নাই, নবীর ছায়া পড়তো না, কি বলবেন এটাকে? জাল, এটা মিথ্যা কথা। মশামাছি বসতো না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কখনো দেখা যেত না। শুনেছেন এগুলো কথা বিদ্যার্থীদের কাছ থেকে? পেশাব পায়খানা কখনো দেখা যেত না। যেমনই কাজে হাজাত করতেন, মাটি ফেটে যেত, মাটির তলায় কোথায় চলে কোনো মানুষ দেখতে পেত না। এসব মোল্লাদের কাছ থেকে সুঘ্রাণ আসতো পেশাব পায়খানা থেকে। ঘাম থেকে আসতো, এটা তো আছে কথা। তাও তো ঘাম থেকে আসতো মানে, ঘাম থেকে আসতো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি আতর সুগন্ধি ব্যবহার করতেন, সেই জন্য সবসময় সুগন্ধি আসতো, আল্লাহু আলাম। তো এতটুকু যদি বলতো তো চলতো না, কিন্তু পেশাব পায়খানা থেকেও সুঘ্রাণ আসে। এগুলি কথা কি? হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক গঠন অথবা আখলাক চরিত্র সম্পর্কে অনেক জাল কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা ভালোবাসতেন, ওইটা ভালোবাসতেন, অথচ এগুলো কোন হাদিসে, সেই হাদিসে না, এগুলো জাল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছেন যে গুড় মিষ্টি খুব খেতেন। আর একটা লোক বাচ্চা নিয়ে আসলো, আসার পরে তুমি এক সপ্তাহ পরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালুয়া মানে মিষ্টি জাতীয় জিনিস ভালোবাসতেন, ইউহিব্বুদ দুব্বা মানে লাউ কদু ভালোবাসতেন। এগুলি কথা ঠিক আছে, কিন্তু মিষ্টির এমন আসক্তি ছিল, আউযুবিল্লাহ, নবীর কত বড় মানহানি করেছে। আজকাল ইহুদি নাসারারা আমেরিকার ওরা মানহানি করেছে, যার জন্য মিছিল হচ্ছে। আর মুসলিম বিদাতি মোল্লা ওয়াজ মাহফিলে কিচ্ছা বয়ান করে যে এক বাচ্চাকে নিয়ে আসলো, যে বাচ্চাটা গুড় খায়। নবী যুগে গুড় কোথায় ছিল? যাই হোক, ধরে নিলাম যে মিষ্টি ছিল। আমাদের দেশের লোকেরা গুড় খাওয়া লোক, সেই জন্য গুড় দিয়ে ওয়াজ করে গুড় দিয়ে, কিন্তু গুড় বলে। যাই হোক, তো মিষ্টি, মোট কথা খুব মিষ্টি খায় আমার বাচ্চাটা, তো একটু নসিহত করে দেন, আপনার কথা শুনবে, আমার কথা শোনে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত না করে বলেন আগামী সপ্তাহে আসি। আগামী সপ্তাহে বাচ্চাটাকে আবার নিয়ে এসে বলছে, বাবা রে, এত বেশি মিষ্টি খেতে হয় না, তুমি মিষ্টি খেও না।
তখন ছেলের বাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটাই বলার ছিল তো গত সপ্তাহে বলে দিতেন, এক সপ্তাহ পরে আসিও। ভাবলাম যে কি করবেন না করবেন, কি বলবেন, আর আবার এই কথাটা গত সপ্তাহে বললেই তো হতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললেন, বিদাতি বেয়াদবরা বলছে যে বাবা রে, আসলে বলিও না, আমারই খারাপ অভ্যাস ছিল একটু গুড় খাওয়া বা মিষ্টি খাওয়া। তো আমি এক সপ্তাহে চেষ্টা করি, এক সপ্তাহ লাগলো ছাড়তে। কেমন নবী যে এক সপ্তাহ লাগলো ছাড়তে বিদাতি মোল্লাদের কাছে। হ্যাঁ, যদি আমার সম্পর্কে বলেন যে একটা খারাপ অভ্যাস ছাড়তে আমাকে এক সপ্তাহ লেগেছে, তাহলে আমার মানহানি হবে। কেন আমাকে এক সপ্তাহ কেন লাগবে? যদি আমি কামেল মমিন হব বা কামেল মমিন হওয়ার চেষ্টা করবো, তা কেন এটা হবে? হ্যাঁ, দুর্বলতা না এটা আমার? হতে পারে আমার মধ্যে, কিন্তু বড়ই কমজোরি এটা, যে এক সপ্তাহ লাগবে একটা বদ অভ্যাস ছাড়তে। এক সপ্তাহ লাগলো, এক সপ্তাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অভ্যাসটা ছেড়ে দিয়ে তারপরে তিনি বললেন একেবারে জাল, এইরকম বহু জাল কথা নবীর সিরাত, সুরাত, জীবনী, আখলাক, চরিত্র এবং দৈহিক গঠন সম্পর্কে বহু বিদাত রয়েছে। নবীর জন্ম সম্পর্কে এমন বিদাতি কথা রয়েছে যে অবাক হয়ে যাবেন। নবীর সাধারণভাবে যেমন জন্ম হয় ওই রকম জন্ম হয়নি, সাধারণভাবে যেমন জন্ম হয় তেমন ভাবে জন্ম হয়নি। হ্যাঁ, নাবিদি, আবু সুফিয়ান কাদরি, তাফাজ্জুল, এইসব কবর পূজারী মুশরিক গুলো বয়ান করে গেলেন। যাই হোক, আসল দার্স থেকে এখন অন্যদিকে বেরিয়ে চলে যাচ্ছি। শুধু বললাম যে জাল নবীর কথার ক্ষেত্রে জাল গড়েছে, কর্মের ক্ষেত্রে জাল গড়েছে। হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনুমোদন, এইসব ক্ষেত্রে জাল গড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সিরাত, সুরাত, চরিত্র এবং সৃষ্টিগত যেসব গুণ, এসব ক্ষেত্রে জাল গড়েছে বিদআতীরা যুগে যুগে, অসৎ উদ্দেশ্য নিয়ে আর বিভিন্ন নানান উদ্দেশ্য নিয়ে জাল গড়া হয়েছে। বিদাতিরা বিদাতকে প্রচার করার আর তার সমর্থনে যাতে করে কিছু সাপোর্ট পাওয়া যায়, সেই জন্য শক্তিশালী করতে পারে বিদাতকে, সেই জন্য করেছে। আর অন্যরা অনেক অনেক বিভিন্ন দুনিয়াবী উদ্দেশ্য নিয়ে জাল করেছে, সেগুলি বলবো ইনশাআল্লাহ। তো জাল হাদিসের সংজ্ঞায় দুটো শব্দ, আল মুখতালিক বা মুখতালাক, আল মসনু, গড়া এবং বানাওয়াটকে জাল বলা হয়। ইবনুস সালাহ রাহমাতুল্লাহ বলেছেন। অন্যরা একটু লম্বা করে বলেছেন, মা নুসিবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিলাকান ওয়া কাযিবান মা লাম ইয়াকুলহু আও ইয়াফআলহু আও ইউকিরহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিথ্যা বানিয়ে যা সম্পৃক্ত করা হয়েছে, যা তিনি বলেননি, করেননি, তার সমর্থনও দেননি, এমন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তিনি এই বলেছেন, তিনি এই করেছেন, হ্যাঁ, তার সামনে এইরকম করা হয়েছে, অথচ এগুলি হয়নি। মওযু হাদিস কে যদি ভাগ করা যায় হাদিসকে, তো হাদিস দুই ভাগে ভাগ করতে পারেন, সহিহ আর সহিহ নয়, সহিহ আর সহিহ নয়, আর গায়র সহিহ, সহিহ আর গায়র সহিহ। সহিহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাব্যস্ত, আর যা সহিহ নয় মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, প্রথম দুই ভাগে ভাগ করতে পারেন এরকম ভাবে। তারপরে আবার আপনার সহিহ হাদিসের মধ্যে মানে আমলযোগ্য যেগুলি হাদিস মাকবুল, বা এইভাবে করলে আরো ভালো, যেভাবে করেছেন এরা মানে যারা উসুল হাদিস বা মুস্তালাহ হাদিসের যারা অভিজ্ঞ, তারা মকবুল এবং মারদুদ, গ্রহণযোগ্য আর অগ্রহণযোগ্য, হ্যাঁ, প্রত্যাখ্যানযোগ্য। গ্রহণযোগ্য মকবুল, আর মারদুদ মানে প্রত্যাখ্যানযোগ্য, মারদুদ যা রদ করে দেওয়া হয়েছে। মকবুলের মধ্যে তখন আসবে সহিহ দুই প্রকার, সহিহ লে জাতি, সহিহ লে গায়রি, হাসান লে জাতি, হাসান লে গায়রি, এই চার প্রকার, সংক্ষেপ বলে দুই প্রকার, সহিহ আর হাসান, এগুলো হচ্ছে মকবুল, গ্রহণযোগ্য হাদিস। আর মারদুদ হালকা জয়ীফ দুর্বলতা থেকে শুরু করে, হালকা দুর্বল হাদিস থেকে শুরু করে যতগুলি দুর্বল হাদিসের স্তর আছে, আর সর্বনিম্ন স্তর দুর্বলতার হচ্ছে জাল হাদিস, মওযু হাদিস, যেটা মিথ্যা, আসলে দুর্বল নয়, সূত্র দুর্বল নয়, বরং একেবারে মিথ্যা কথা, যার মিথ্যা হওয়া সুনিশ্চিত বা সাব্যস্ত হয়েছে। জয়ীফ হাদিস এর মিথ্যা হওয়া সুনিশ্চিত নয়, তবে সন্দিহান যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেছে কিনা। যখন সন্দেহ রয়েছে পৌঁছেছে কি পৌঁছেনি, তখন এই সূত্র দিয়ে এইরকম কথা নিব না যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর কথা না আসবে। কারণ এটা শরীয়তের ব্যাপার, সন্দেহের ভিত্তিতে ধর্ম পালন করবে না, না হলে ধর্মের অনেক কিছুই সন্দেহযুক্ত হয়ে যাবে।
যার ফলে জয়ীফ হাদিস প্রত্যাখ্যাত, মারদুদ, জয়ীফ হাদিসও নেওয়া যাবে না। জাল হাদিস মানে বানাওয়াট, তাই না? হাদিস মানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হ্যাঁ, বা কাজ বা অনুমোদন। তো জাল তো মানুষের বা অন্য মানুষের বানানো, তাহলে এটা তো আসলে যদি চিন্তা করে দেখা যায় একটু গভীর ভাবে, তাহলে এটা হাদিসই নয়। এটা কি হাদিসই নয়। কিন্তু মুহাদ্দিসিনে কেরামরা হাদিস কেন বলেছেন? যে যেই ব্যক্তি গড়েছে সে হাদিস বলে গড়েছে, হ্যাঁ, সেই জন্য হাদিস বলা হয়েছে। কিন্তু আসলে জাল হাদিস হাদিস নয়, জাল হাদিস হাদিসই নয়। জি, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম জাল হাদিস সম্পর্কে যদি বলতে চান তাহলে কিভাবে বলেছেন? কয়েকটি ভাষা দিয়ে তারা বলেছেন। প্রথম স্পষ্ট ভাষা, তারা বলেছেন মাউদু। মাউদু মানে হচ্ছে তৈরিকৃত জাল হাদিস, বানাওয়াট, বাতিল। কখনো কখনো বলেছেন হাজাল হাদিস ও বাতিল, এটা হচ্ছে বাতিল। যদি কোনো হাদিস সম্পর্কে বলা থাকে বাতিল, তার মানে সেটা হচ্ছে জাল। কখনো বলেছেন কাযিবুন, কাযিবুন বলবেন এটা বেশি শুদ্ধ। আর কিজবুন, আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেমরা কিজবুন বলে। এটাও কাযাবা একযেব কিজবুন ও মাসদার আসে, আর কাযেবা একযেব কাযিবুনও, কাযাবা একযেব কাযিবুন ও মাসদার আসে। কিন্তু কাযিবুনটা বেশি শুদ্ধ, বেশি ফাসি। আমাদের দেশের মানুষ বেশি ফাসিটা বলতে অভ্যস্ত না, অথচ কোরআনে যারা হাফেজ সাহেব অথবা আলেমরাও কোরআন তো পড়ে, এমনি সাধারণ লোক কোরআন পড়ে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সূরা ইউসুফে রয়েছে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, কিজবুন নেই। কিন্তু কিজবুনটা আমাদের দেশে বেশি খ্যাতি লাভ করেছে শব্দটা, অথচ কোরআনে আছে কাযিব। কিজবুনটা কেন খ্যাতি লাভ করেছে ভাষার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে? সিদকুন আর কিজবুন, সত্যকে সিদক বলা হয়, আর সিদকের ওজনে কিজব মিলছে, যার ফলে সিদকুন কিজবুন করে দিয়েছে। বুঝতে পারছেন? আসলে সিদকুন তো শিকার শুদ্ধ, কিন্তু কিজবুন ভুল নয়, কিন্তু কিজবুনের চাইতে বেশি শুদ্ধ হচ্ছে কাযিবুন। কাযিবুন কোরআনে কারীমে ওমান আযালামু মিম্মান ইফতারা আলাল্লাহি আল কাযিব আছে, আল কাযিব, আল কিজবা নেই। আরে কোরআনে কিজবুন ব্যবহার করা হয়নি, কাযিবুন ব্যবহার করা হয়েছে, এই জন্য কাযিব বলাই বেশি ভালো। তারপর এগুলো হচ্ছে স্পষ্ট ভাষা জাল হাদিস সম্পর্কে, মওযু, বাতিল, কাযিব। কখনো কখনো স্পষ্ট না, একটু এর চাইতে হালকা, যেমন মুহাদ্দিসিন অনেক সময় বলেছেন হাজাল হাদিস লা আসলা লাহু, এই হাদিসটির কোনো ভিত্তি নেই, লা আসলা লাহু, ভিত্তিহীন। আমরা নিজের ভাষায় বলি ভিত্তিহীন, লা আসলা লাহু, এর কোনো আসল নেই, এর মূল নেই, এর শিকড়ি নেই। লা আসলা লাহু বিহাযাল লাফজ, এইরকম শব্দ দিয়ে কোনো এর ভিত্তি নেই। লাইসা লাহু আসলুন, এই ধরনের শব্দ তারা বলে থাকেন। কখনো কখনো তারা বলেন হাজাল হাদিস লা ইয়াসিহু, এটা শুদ্ধ নয়, শুদ্ধ নয়, অথচ উদ্দেশ্য হচ্ছে জাল, একেবারে নিচেরটা। শুদ্ধ সহি নয়, শুদ্ধ নয় মানে এই নয় যে জয়ীফ, উদ্দেশ্য তাদের হচ্ছে এটা জাল হাদিস। লা ইয়াসবুত বা লাম ইয়াসবুত, এটা প্রমাণিত নয়। লাম ইয়াসিহা ফি হাযাল বাবে শাই, এই বিষয়ে কোনো শুদ্ধ সহি হাদিস নেই, সহি শুদ্ধ হাদিস নেই। এই ধরনের কথা বলে উদ্দেশ্য তারা করেন জাল হাদিসকে। হাদিস যারা গড়েছে, যেসব মিথ্যুকরা হাদিস গড়েছে, সেটা কমানো যায় না, একটু কমে দেয়। হাদিস যারা গড়েছে তারা দুই রকম করে হাদিস গড়েছে, দুইয়ের এক করে। একটা হচ্ছে যে নিজেই হয়তো শব্দগুলি বানিয়েছে, কথাগুলি বানিয়েছে নিজের পক্ষ থেকে, আর বানিয়ে মার্কেটে চালু করে দিয়েছে, কালা রাসূলুল্লাহ জড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহ বলেছেন। অনেক সময় সনদ লাগিয়ে দিয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু বকর থেকে বর্ণিত, মা আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল করেছেন। এইভাবে নিজে থেকে বানিয়ে বিষয়বস্তুটা বানিয়ে বলেছে কখনো কখনো। আর কখনো কখনো নিজে বানায়নি, আগের যুগের জ্ঞানীগুণীদের কথা, হ্যাঁ, বুদ্ধিজীবী আজকাল বলছে না, তখনকার যুগের জ্ঞানীগুণী ওই রকম পণ্ডিতদের কথা, অনেক সময় জ্ঞানীদের কথাতে কিছু উপদেশ আছে, আছে না নেই? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, কথাটা তো হাদিসে নেই, আছে কি? কিন্তু কোরআন হাদিসের সমর্থন আছে, কোরআন হাদিসে সমর্থন আছে। এখন কেউ যদি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ বলেছেন যেমন কর্ম তেমন ফল, কামাতা দিন ও তো দান, আরবিতে ওর প্রবাদ হচ্ছে এইটা, আর বাংলাতে হচ্ছে ওইটা,
বুঝতে পারলেন না? টিট ফর ট্যাট, এটাকে জাহাদিস বানিয়ে দিল। আগেরই তৈরি ছিল, আরবরা আগে থেকে আমাতা দিন তো দানো বলতো, এটাকে কালা রসুল লাগিয়ে দিলে হলো। হ্যাঁ, এইরকমই মেলা ক্ষেত্রে আছে। আগের কোনো হেকমতের কথা, জ্ঞানের কথা, জ্ঞানমূলক কথা ছিল, সেটাকে কালা রসুল্লাহ বলে জাল হাদিস গড়িয়ে দিল। নিজে গড়েনি, কিন্তু অন্যরা যেটা বলতো যে এটা জ্ঞানীদের কথা, সেটাকে বললো রসুলের কথা। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। কোনো বিচিত্র না যে উতলবের ইলমা আল্লাহ কানাবিস চীন, তোমরা সুদূর চীন যেতে হইলো তোমরা এলিম শেখার জন্য যাও। এটা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার আগেও আরব জাহিলিয়াতের যুগে বলতো। দূর চীন দেশের নাম শুনেছি, কিন্তু কোনোদিন চীন দেশ যায়নি, কারণ তাদের বাণিজ্যিক সফর হয় এমন দেশে ছিল, আর না হলে শাম দেশে, রোম পর্যন্ত ছিল, আর এর বেশি ছিল না। না রাশিয়া বুঝতো, না চীন বুঝতো, কিছু বুঝতো না। সুতরাং নামটা শুনেছে চীন সিন, আগের যুগে লোকেরা বলতো। এক মৃত্যুকে এসে তখন লাগিয়ে দিল উতলু বলিলাম আলো কানাবিস সিন, বুঝলেন না? হয়তো নিজে গড়েনি, আগের কারণ এইরকম কথা প্রবাদে ছিল যে দূর হইল, মেহনত হইল, এলিম শিখার জন্য মেহনত করো, যাও দূরে, হাদিস বানিয়ে ফেলেছে। কখনো কখনো হয়তো কারণ জাল হাদিস গড়া হয়েছে সাহাবে কেন্দ্রের জামানার পরে, সাহাবির কথাকে কালা রসুল্লাহ করে দিয়েছে, তা কোনো তাবেঈর কথাকে কালা রসুল্লাহ করে দিয়েছে, এইরকম অনেক সময় হইতে পারে। কখনো কখনো অনিচ্ছাকৃত জাল হয়ে গেছে, কখনো কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, ইচ্ছা করেনি, কিন্তু কথা বলেছে হয়তো নিজের পক্ষ থেকে, শ্রোতা শুনে নিয়েছে যে এটা আগে তো কালা রসুল্লাহ বলে বয়ান করেছিল, আর মধ্যখানে নিজের কথা ঢুকিয়েছে, ওইটাকে হাদিস মনে করে নিয়েছে। এরকম হতে পারে, এর উদাহরণ রয়েছে বিভিন্ন হাদিসে। হাদিস গড়া হালাল না হারাম? একেবারে কোনো ক্ষেত্রে কোনো রাস্তা নেই মানুষকে উৎসাহিত করার জন্য। হ্যাঁ, মানুষ আজকাল বেদিন হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, মানুষ কোরআন তেলাওয়াত করছে না, কোরআন শিখছে না। সুতরাং যদি একটু বেশি করে ফজিলত বয়ান করি, আর বেশি করে শাস্তি বয়ান করি, তো একটু ভয় পাবে, এরকম উদ্দেশ্য করা যাবে না, সৎ উদ্দেশ্য নেই। এইরকম এক শ্রেণীর মোল্লারা ছিল এক যুগে, আমি যেটা বললাম, এক শ্রেণীর মোল্লারা আগের যুগে ছিল, আর এখন একদল ওই যে চিল্লা করে, এরা কিন্তু এই কাজটি করে। যত শাস্তি বয়ান করতে পারবে আর যত বেশি ফজিলত বয়ান করতে পারবে, 49 কোটি বললে যেমন তেমন সারা জীবন গুনাহ করেছে, ভাববে যে গুনাহ যদি কইরাও থাকি তার কত কোটি বা করেছি, তো একটা জিকিরে তো 49 কত কোটি, 49 কোটি। কথা বুঝতে পারছেন? তো হাদিস জাল করা এটা সর্ব অবস্থায় হারাম, আপনার উদ্দেশ্য সৎ হোক অথবা অসৎ হোক। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্যকার, 6ষ্ঠ শতাব্দীর ইমাম, তিনি বলছেন কাদ আজমা আহলুল হাল্ল ওয়াল আকদ, সমস্ত উলামায়ে কেরামের ইজমা রয়েছে, উম্মতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহা, সমস্ত উলামায়ে কেরামের একমত হয়ে তারা বলেছেন, ঐক্যমত রয়েছে কিসের ওপর? আলা তাহরিমিল কাযিব আলা আহাদিন নাস, কোন মানুষ সম্পর্কে মিথ্যা কথা বলা, এটাই হারাম, এর উপরে ইজমা রয়েছে। কোন মানুষ সম্পর্কে, একটা লোক চুরি করেনি চোর বলা সবার কাছে হারাম, ঠিক না? একটা লোক নামাজ পড়িনি আর বলে নামাজ পড়ে, অনেক সময় বলে, অনেক সময় এইগুলো বলে। মহিলারা ভালোবাসার খাতিরে স্বামীর কি করে বদনাম করো, না না আমার স্বামী নামাজ পড়ে। একজন আমার পরিচিত মানুষ, তার স্ত্রী এমএ পাস, স্ত্রী নামাজ পড়ে, আর ও হচ্ছে অফিসার, স্বামী হচ্ছে অফিসার। স্ত্রী নামাজ পড়ে, স্বামী মাঝে মধ্যে জুম্মা পড়ে, কখনো একাদক্ত পড়ে। তো জিজ্ঞাসা করলাম পরিচিতদের মধ্যে, যেহেতু জিজ্ঞেস করলাম যে কি ভাই নামাজ পড়ে? তো বলছে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনার ভাই নামাজ পড়ে। মানে আসল খবর নিয়ে দেখা গেল যে কখনো কখনো সপ্তাহে 1 দিন 2 দিন, কখনো একবার পড়ে নিল বা জুমা পড়লো। তো অনেকে ভাবে যে জুমা পড়লি নামাজ পড়ে, অথবা স্বামী সম্পর্কে কি করেই বলবো যে নামাজ পড়ে না, হ্যাঁ, বা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। এইরকম জামাই সম্পর্কে কি করে বলবো নামাজ পড়ে না, বা জামাই দেখতে এসছে, গ্রামের লোকে জিজ্ঞাসা করলে কি করে বলবো বিয়েটা ভেঙে যাবে, নামাজ পড়ে না। এই মিথ্যা কথা বলা জায়েজ? হারাম। যে কোনো মানুষ সম্পর্কে সুনামের হোক আর দুর্নামের হোক মিথ্যা কথা বলা হারাম।
ফাকাইফা বিমান কাউলুহু শারউন ওয়া কালামুহু ওয়াহিয়ুন। তাহলে সাধারণ মানুষ সম্পর্কে যদি মিথ্যা কথা বলা হারাম হওয়ার উপর ইজমা থাকে, ঐক্যমত থাকে, তাহলে এমন ব্যক্তিত্ব যার কথা হচ্ছে শরীয়ত আর যার বাণী হচ্ছে ওহী, তার সম্পর্কে মিথ্যা কথা বলা সম্পর্কে কোনো দ্বিমত থাকতে পারে? যে সৎ উদ্দেশ্য নিয়ে বলছি, ভালো নিয়ত নিয়ে, যে নবীর সাপোর্টার বাড়বে, নবীর উম্মত বাড়বে, নামাজের সংখ্যা বাড়বে, কোরআন শিক্ষাকারী, কোরআনের হাফেজ বাড়বে, সেই জন্য দিলাম বাড়িয়ে একেবারে ফজিল, চলবে না? চলবে না। ওয়াল কাযিবু আলাইহি কাযিবুন আলাল্লাহি তাআলা। আর এমন এক ব্যক্তিত্ব যে যার সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা কথা বলা। আমার সম্পর্কে মিথ্যা কথা বললে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা হইল আমার দোষ। খুব বেশি হইলে আমার সম্পর্কে যদি সাব্যস্ত করে দেয় মিথ্যা বলে হইচই করে, তাহলে আমার দোষ, হ্যাঁ, শরীয়তের দোষ না, নবীর দোষ না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ সম্পর্কে সে মিথ্যা কথা বলল, আল্লাহর উপর দোষ আরোপ করল। ক্বালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল খুশি কথা বলতেন না। হাওয়া, মনে যা আসলো তাই বলে দিলেন, হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসরণে কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা কিছুই হতো না একমাত্র ওহী ছাড়া, যা তার উপর ওহী করা হইতো। অর্থাৎ যা কিছুই তিনি বলতেন তা ওহীর ভিত্তিতেই বলতেন। সূরা নজমের আয়াত নম্বর 9-10। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বাণী রয়েছে যারা জাল হাদিস গড়ে, তাদের সম্পর্কে বললাম বেশ কিছু হাদিস, একটা আর বেশি বাড়াবার দরকার নাই। এখন কোন ব্যক্তি যদি জাল হাদিস গড়ে থাকে তো ওর তওবা কবুল হবে কি হবে না, এই সম্পর্কে সহি মত হচ্ছে যদি খালেস অন্তর থেকে তওবা করে তো তওবা কবুল হবে। লা খিলাফ বাইনাল উলামা আন্না তাওবাতাল ওয়াদি মাকবুলাতুন, ওয়াদি হাদিস জালকারী যে তওবা করে তো তওবা কবুল হবে। আল্লাহ পাক বলেছেন, ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কেউ যদি তওবা করে এবং ঈমানের নবায়ন করে আর নেক আমল করে, তাহলে বোঝা গেল যে তওবা করলে তার আমল পরিবর্তন হইতে হবে। এখনো বলছে তওবা করেছি, লোকেরা বলছে তওবা করেছে, আর এখনো ওই রকমেরই স্বভাব, বাড়াবাড়ি শরীয়ত সম্পর্কে কথাবার্তা বলে, মশলা দিয়ে কথাবার্তা বলে, কিছু আছে না লোকেরা যারা ধর্মের নামে মরিচ মশলা দিয়ে কথাবার্তা বলে, তাহলে কোথায় সংশোধন হইল তারা? তো যদি নেক আমল করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর দিকে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। তওবা তো কবুল হইতে পারে আল্লাহ পাকের কাছে, কারণ আল্লাহ পাক শিরক ছাড়া, এমনকি শিরকের গুনাহও যদি তওবা করে মওতের আগে, তাহলে আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু তার হাদিস কবুল করা যাবে কিনা? যেই ব্যক্তি একবার জাল হাদিস গড়েছে, পরে যদি সে বলে যে আমি তওবা করে নিয়েছি, লোকেরা বলে লোকটা ভালো হয়ে গেছে, তো এর হাদিস নেওয়া যাবে কি যাবে না, এই সম্পর্কে দ্বিমত রয়েছে। ইয়ারাল ইমাম আহমদ ওয়া আবু বকর আল হুমাইদি শাইখুল বুখারী ওয়া গায়রুহুম আন্নাহু লা তুকবালু রিওয়ায়াতু আবাদান। জাল হাদিস গড়া কত বড় যে অপরাধ, যে সেই লোকের হাদিস নেওয়া যাবে না। ইমাম আহমদের মতে, ইমাম আবু বকর হুমাইদি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শেখ উস্তাদ, যার থেকে হাদিস সহিহ বুখারীতে অনেকগুলি বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লা তুকবালু রিওয়ায়াতু আবাদান, এর হাদিস কখনো নেওয়া যাবে না। যে ব্যক্তি জাল কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার হাদিস কখনো নেওয়া যাবে না। কারণ একটা সন্দেহ, কি জানি বলছে তওবা করেছি, কিন্তু হতে পারে যে নবী সম্পর্কে মিথ্যা কথা বলছে, বা ওর পানিশমেন্ট, শাস্তি স্বরূপ, যে তোমার শাস্তি হচ্ছে যে যতদিন তুমি দুনিয়াতে থাকবে তোমার কথা নেওয়াই যাবে না শরীয়তে। হাদিস কালা রাসূলুল্লাহ করেছেন, বলেছেন, এই কথা কবুল করা যাবে না। তবে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, তার তওবা কবুল করা যাবে এবং তার রিওয়ায়াতও কবুল করা যাবে সাক্ষীর মতো। যেমন একটা লোক যদি মিথ্যা কথা বলে, কখনো মিথ্যা কথা বলতো, তারপরে পরবর্তীতে সেই লোকটা তওবা করেছে, আগামীতে কোনো কেসের সাক্ষীর জন্য তার সাক্ষী গ্রহণ করা যাবে কি যাবে না ইসলামিক আদালত? কারণ দুনিয়ার আদালতে তো মিথ্যুক আর সত্যবাদীর কোনো পার্থক্য নেই সাক্ষীর ক্ষেত্রে, বরং সাক্ষীকে তো সাজিয়ে নিয়ে আসা হয় যে তোমাকে এইভাবে সাক্ষী দিতে হবে। এই উকিলগুলি তো এই জন্যই পয়দা করা হচ্ছে, উকিলের
প্রোডাকশন হচ্ছে যে তোমরা শিখিয়ে নিয়ে আসবে যে এইভাবে বললে কেসটাতে জিততে পারে। এই হলো আজকালকার অবস্থা মানবরচিত বিধানে। শরীয়তে যেই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়েছে বা মিথ্যা কথা বলেছে, সে যদি তওবা করে তাহলে তার সাক্ষী পরবর্তীতে তওবা যদি সুন্দর হয়ে থাকে, প্রমাণ হয়ে থাকে, তাহলে কবুল করা যাবে। এইরকমই এমনকি কাফের কুফরের অবস্থায় ছিল, তখন তার আমল কবুল হতো না, কিন্তু ইসলাম কবুল করার পরে সে যদি ভালো কথা বলে তাহলে যেমন কবুল করা যাবে এরকমই। তবে মাসলা ইখতিলাফ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলা যে কত বড় অপরাধ, যে এই ক্ষেত্রে উলামারা ইখতিলাফ করেছেন যে এত বড় অপরাধী যে ওর কথা কবুল করব না। ইমাম আহমদের মতো আলেম আর ইমাম বুখারীর ওস্তাদের মতো আলেম, এইরকম বহু আইম্মা কেরামরা তারা বলেছেন ওর জীবনে কোনোদিন হাদিস কবুল করব না, কারণ সে মিথ্যা হাদিস গড়েছে। জাল হাদিস মোতাবেক আমল করা যাবে? আমল করা যাবে না, জানাই রয়েছে। আল আমালু বিল হাদিস আল মওযু হারামুন বিল ইজমা। জাল হাদিসের উপর আমল করা যে হারাম, এর উপর ইজমা রয়েছে সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের। কোন মাযহাবের কোন আলেমের ইমামের এই ক্ষেত্রে ইখতিলাফ নেই, কারণ জাল হাদিস দিয়ে যে কথাটা প্রমাণ হলো সেটা শরীয়ত না বিদআত? বিদআত, নতুন কথা, শরীয়তের নেই, এই জন্য তো জাল হাদিস। ওটা জাল হাদিস মানে শরীয়তের বাইরের জিনিস। লিআন্নাহু ইবতিদাউন ফিদ্দীন বিমা লাম ইয়াযান বিহিল্লাহ, কারণ এটা দ্বীনে এমন নতুন কথা আবিষ্কার করা যার অনুমতি আল্লাহ পাক দেননি, না কোরআনে আছে না রাসূলের সহিহ হাদিস রয়েছে। ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ধর্মের নামে মুহদাসাত, নতুন নতুন কাজ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নতুন নতুন কাজ হচ্ছে যা ধর্মের নামে হয় তা হচ্ছে বিদআত, তার নাম হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। আর নাসাইতে আরো বাড়তি আছে কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সে বিদআত জাহান্নামে চিরকাল রাখবে, কিছু বিদআতের ক্ষেত্রে যদি কুফরি শিরক পর্যন্ত পৌঁছায়, আর না হলে দীর্ঘকাল রাখবে, কিছু কাল রাখবে, বা কবরের আযাব দিয়ে মাফ হবে যদি অল্প স্বল্প বিদআত থাকে, অথবা দুনিয়ার শাস্তি আযাব পেয়েও মাফ হইতে পারে। আর এইভাবে শাস্তির অনেক সময় যোগ্য কিন্তু অনেক নেক আমল আছে, যার ফলে আর অল্প বিদআত আছে, আল্লাহ পাক মাফও করতে পারেন তার রহমতে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে। এখন যে বিষয়টা বেশি জরুরি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জাল আসার কারণ কি, জাল হাদিস কেন আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সবাই সত্যবাদী ছিলেন, আল্লাহ পাক তাদের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আল্লাহ বলছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন আর তারা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে বা হয়ে গেছেন। তো তাদের সম্পর্কে এরকম বহু সার্টিফিকেট কোরআনে কারিমে রয়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে যদি আয়াত নিয়ে আলোচনা করা হয় তো অনেক আয়াত রয়েছে, যে আয়াতগুলি পেশ করা যেতে পারে সাহাবায়ে কেরামদের সার্টিফিকেট সম্পর্কে। সাহাবায়ে কেরামদের জামানার পরে এই ফিতনা শুরু হয়েছে, তাবেঈনদের জামানাতে এই ফিতনা অল্প স্বল্প ছিল। মিথ্যুকদের সংখ্যা, ধর্মের নামে জাল গড়বে, তাবেঈনদের জামানাতেও তাদের সংখ্যা খুব কম ছিল। একমাত্র যারা আলী রাদিয়াল্লাহু তাআলা দোহাই পেড়ে আব্দুল্লাহ বিন সাবা ইহুদির চক্রান্তে পড়ে শিয়া রাফেজি হয়েছিল, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু, উসমান, এই তিন খলিফার খেলাফতকে মানতে রাজি হয়নি, এরাই এই তাবেঈনদের জামানায় জাল কথা বলা শুরু করেছিল। না হলে এমনকি খারিজি বিদাতিরাও সেই জামানায় জাল কথা করত না। সেই যুগে প্রথম যে দুটো বাতিল ফিরকা জন্মায় সাহাবায়ে কেরামদের আমলেই, সেটা একদল ছিল রাফেজি আর একদল খারেজি। খারেজি যারা আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস, এরাকে বলল এরা কাফের হয়ে গেছে, ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে, রক্ত হালাল। গুমরাহ এরা, অনেকে তবে কুফরি ফতোয়া দিয়েছে। সন্ত্রাসী, আজকালকার যেমন সন্ত্রাসীরা রয়েছে, এদের সন্ত্রাসীদের ইমাম ছিল ওই খারেজিরা ওই যুগে। তো যদিও ইখতিলাফি মাসলা কুফরি পর্যন্ত হয়তো পৌঁছায় না, কিন্তু বড় কাবিরা গুনাহ এবং হত্যার শাস্তি তাদের জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইন আদরাকতুহুম, আমি যদি তাদেরকে পেয়ে যাই
তোমাদের পরে তারা আসবে লাআকতুল্লান্নাহুম কাতলা আদ, তাহলে তাদেরকে ঢালা হারে আদ জাতিকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছে ওইভাবে আমি তাদেরকে হত্যা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই সন্ত্রাসীদের সম্পর্কে। সন্ত্রাস যেটা কোরআন এবং হাদিসের আলোকে সন্ত্রাস, সেটা অবশ্যই বড় অপরাধ। আর ইসলাম পালন করলে, নামাজ পড়লে, দাঁড়িয়ে রাখলেই মৌলবাদী আর সন্ত্রাসী হয়ে যায়, এগুলো হচ্ছে ইহুদি নাসারা ইসলামের শত্রুদের বানানো কথা। জি, সুতরাং সন্ত্রাসটাকে বোঝার চেষ্টা করতে হবে। জি, নিরীহ নির্দোষী মুসলিম হোক আর অমুসলিম হোক মানুষকে হত্যা করা আর মানুষের ধন সম্পদ ধ্বংস করা ইত্যাদি, এগুলো হচ্ছে সন্ত্রাসী কাজ। আর কেউ যদি কোনো ন্যায্য হক আদায় করার জন্য, মজলুম নির্যাতিত প্রতিরক্ষার জন্য অস্ত্র ধারণ করে, তাদের অধিকার রয়েছে, সব যুগে অধিকার রয়েছে। অধিকার নেই? স্বাধীনতা আন্দোলনগুলি কিসের আন্দোলন? তারা কি এটাকে ন্যায্য অধিকার মনে করেনি যে কোনো দেশের স্বাধীনতার ক্ষেত্রে? তো হাদিস যে গড়লো যে লোকেরা, সেসব লোকদের পিছনে কারণ কি ছিল, কেন হাদিস গড়ল? বিভিন্ন কারণ উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। তার একটি কারণ হচ্ছে রাজনৈতিক মতবিরোধ, ইখতিলাফ সিয়াসি। সিয়াসত মানে হচ্ছে রাজনীতি, আর ইখতিলাফ মানে হচ্ছে মতবিরোধ বা মতনৈক্য। সিয়াসি ইখতিলাফ, রাজনৈতিক মতবিরোধের কারণে আমাদের দলটাকে শক্তিশালী করতে হবে, আমরা যে মতাদর্শের উপর আছি সেটাকে বলিষ্ঠ করতে হবে, সেই জন্য হাদিস গড়া শুরু করলো। আর এই প্রথম এই ফিতনা শুরু হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর, ফাটল ধরে। আর তারপরে ধীরে ধীরে এই ইখতিলাফ জটিল হতে থাকে, আর প্রত্যেককে নিজের নিজের দলকে শক্তিশালী করার জন্য মিথ্যা কথা গড়তে শুরু করে। এই হচ্ছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক বিরোধে উমাইয়া গোত্রে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আরো বেশি চরম অবস্থা সৃষ্টি হলো, তাই না? এখন উমাইয়া গোত্রের খেলাফতের সুনামে যারা তাদের সাপোর্টার হাদিস গড়া শুরু করলো, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ভক্ত যে একেবারে উলুহিয়াত পর্যন্ত পৌঁছে দিয়েছে, ইয়া আলী ইয়া হুসেন করনেওয়ালা যারা, তারা তখন এর সমর্থনে, শিরক কুফরি সমর্থনে হাদিস গড়া শুরু করলো। এগুলো হচ্ছে রাজনৈতিক বিরোধের কারণে জাল হাদিস গড়া। সে কোনো খলিফার সমর্থনে হোক বা কোনো বংশের সমর্থনে হোক, যে বংশ রাজ ক্ষমতায় রয়েছে, এইভাবে হয়েছে। বিশেষ করে আব্বাসী খেলাফতের যুগে, যখন যে যুগটা ছিল হাদিস সংকলনের যুগ, তখন আব্বাসীয়দের পক্ষে, আব্বাসীয়দের সাথে উমাইয়া গোত্রের এমন যুদ্ধ হইল আর এমন করে খুন করা হলো যে একটি বাচ্চাকে উমাইয়া গোত্রের সন্ধান করে কোথায় আছে, একটা নাবালক বাচ্চা থাকলে কোথায় আছে, এ যদি লুকিয়ে থাকে তাহলে কোনোদিন আমাদের কাছ থেকে রাজত্ব, আমাদের এই আব্বাসীয় বংশের কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারে, সুতরাং একটা বাচ্চাকে রাখা যাবে না। এমন ভাবে খুন করেছে তারা। এই রাজনৈতিক লড়াই, এই গতির লড়াই বিপজ্জনক খাতারনাক লড়াই, যা আজকেও দেখতে পাচ্ছেন। এর জন্য হক না হোক আর ভালো মন্দের কোনো পার্থক্য নেই, গদি টিকলেই হইল, নেতৃত্বে পৌঁছলেই হইল। আজকে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছে, কিন্তু কোথায় গণতন্ত্র? আসলে এসে লড়াই আর কাটাকাটি, মারামারি, আর এই মানব রচিত বিধানে কি করে শান্তি আসবে যদি আল্লাহ পাকের কোরআন কারীম আর রাসূলের হাদিস থেকে দূরে সরে যায় মানুষ। তো এই ছিল একটা কারণ জাল হাদিস গড়ার। আর একটা হচ্ছে ধর্মীয় ইখতিলাফ, রাজনৈতিক ইখতিলাফ। আর দ্বিতীয় কারণ জাল হাদিস গড়ার হচ্ছে ধর্মীয় ইখতিলাফ, আকীদার ইখতিলাফ, মাসলা মাসাইলের ইখতিলাফ। ইখতিলাফ হয়েছে, আর আমরা যেটা মসলা বিশ্বাস করি, যে আকীদা বিশ্বাস করি, তার সমর্থনে হাদিস পাচ্ছি না, গড়ে দেয় একটা হাদিস। আর সেই যুগটা হাদিস এখনো কিতাবের আকারে আসেনি, হ্যাঁ, বা হাদিস সংকলন চলছে কিন্তু এইভাবে কিতাবে লিপিবদ্ধ হয়নি। এই যুগটা ছিল প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী পর্যন্ত। এই যুগগুলি ছিল সবচেয়ে বেশি জাল হাদিস গড়ার যুগ। তো বিভিন্ন লোক এইভাবে জাল হাদিস গড়েছে নিজের স্বার্থে, এমনকি নিজের ইমামের প্রশংসায়, আর যে বিরোধী ইমাম তার কুৎসায়
জাল হাদিস গড়েছে। এর একটা নজির হচ্ছে মামুন বিন আহমদ দাজ্জাল কাজ্জাব, মিথ্যুক। মামুন বিন আহমদ ইরাকের কোন এক মসজিদের সম্ভবত কুফার খতিব ছিল, আর কত বড় যে মিথ্যুক ছিল। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্ধভক্ত, আর এমন যে অবৈধ নাজাইজ অন্ধভক্ত। এক হচ্ছে ভক্ত হওয়া, আর একটা হচ্ছে নাজাইজ ভক্তি। নাজাইজ ভক্তি হচ্ছে যে ভালোবাসতে বাসতে তার সম্পর্কে জাল কথা অনেক করা, আর তার যদি কেউ বিরোধিতা করে এক দুটো মাসলায়, তাহলে তাকে একবার ডুবিয়ে দেওয়া। জাল হাদিস গড়েছে অনেকগুলি, তার মধ্যে একটি জাল হাদিস এই মামুন বিন আহমদ মিথ্যুকের হচ্ছে ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু আবু হানিফা, আমার উম্মতে একটা লোক পয়দা হবে নবীর নামে। কালা রাসূলুল্লাহ বলে বর্ণনা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে একটা লোক পয়দা হবে যার নাম হবে আবু হানিফা, যার নাম হবে আবু হানিফা। হুয়া সিরাজ উম্মতি, সে হবে আমার উম্মতের প্রদীপ, আমার উম্মতের আলো, সিরাজ উম্মতি। আর আরেকটা হাদিস কি করলো ইমাম শাফির কুদসাই, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন, আমার উম্মতে একটা লোক পয়দা হবে, হ্যাঁ, ইয়াকুনু ফি উম্মতি ইউকালু লাহু মুহাম্মদ ইবনে ইদ্রিস, তাকে বলা হয় মুহাম্মদ বিন ইদ্রিস। তার নাম হবে কি মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি, বাপের নাম ছিল ইদ্রিস আর তার নাম ছিল মুহাম্মদ, ইমাম শাফির নাম। হুয়া আদারু আলা উম্মতি মিন ইবলিস, সে ইবলিসের চাইতে বেশি আমার উম্মতের ক্ষতি করবে। ইমাম শাফি এত ক্ষতি করেছেন। হ্যাঁ, মামুন বিন আহমদ একজন কাজ্জাব দাজ্জাল ছিল ইরাকে, সে হাদিস গড়ল ইমাম শাফির কুদসাই যে আমার উম্মতে একটা লোক পয়দা হবে, ওর নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস, ও আদারু আলা উম্মতি মিন ইবলিস, ইবলিসের চাইতে বেশি আমার উম্মতের ক্ষতি করবে। 3 নম্বর হাদিস শুনেন এই মিথ্যুকের দাজ্জালের, বলছে মান কারা খালফাল ইমামে মলিয়াফুহু নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে বা কোনো কেরাত পড়ে তেলাওয়াত করে, তার মুখে আগুন দেওয়া হবে। এটা এই কাজ্জাবের গড়া। এটা আমাদের দেশের অনেক জাহেল বক্তারা বা যারা ধর্মান্ধ, মানে মযহাবের অন্ধ, হাদিস সহিহ জয়ীফ দেখা দেখি নেই, জাহিল। জাহেল না হয় মুতাজাহিল, হয় জাহেল আর না হলে মুতাজাহিল। বুঝেন জাহেল আর মুতাজাহিল? জাহেল মানে যে জানে না, সহিহ জয়ীফ জানেই না। অধিকাংশ ওয়াইজ বক্তা আমাদের সমাজের এরা হলো জাহেল, মূর্খ, জানেই না। আর মুতাজাহিল মানে হাদিসের জ্ঞান আছে কিন্তু মযহাবের অন্ধত্বের কারণে সহিহ জয়ীফের জ্ঞান চর্চার সুযোগ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ যে আছে, যারা বিরোধী, যারা সূরা ফাতিহা পিছনে পড়ে, ওকে হাসতে হাসতে ডুবিয়ে দেওয়ার জন্য বয়ান করে। মুতাজাহিল, জাহেল বনে যাওয়া, জাহেল নয় কিন্তু জাহেল বনে যায়, তৈরি হয়ে যায়। এই কিছু নজির বললাম কেমন জাল হাদিস, মযহাবী ইখতিলাফ, মযহাবী দ্বন্দ্বের জন্য কেমন জাল কথা গড়ে। শুনবেন, আমি যখন বক্তব্য করেছিলাম মযহাবী কন্দল এবং তার অনিষ্ট, তাতে ওই কন্ডিশনগুলো বিভিন্ন কিতাব থেকে অনেক মেহনত করে হাসিল করেছিলাম। এখন সেগুলি কোথায় যে গেছে আল্লাহ জানে। এখন আবার নতুন করে মেহনত করতে হবে, আর না হলে আমার বক্তব্য আমাকে আবার নতুন করে শুনতে হবে। তো ওতে একটা বই এক মিথ্যুক লিখেছিল, আবু সালত তার উপনাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা সম্পর্কে। তাতে লিখেছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন কাবা শরীফ আসলেন, তখন কাবা ঘরের ভিতর থেকে একটা গায়বী আওয়াজ আসলো। গায়বী আওয়াজ আসলো, গায়বী আওয়াজ এসে বলল, হে আবু হানিফা, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকা ওয়া লিমান তাবিআকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা করলেন কাবা ঘর থেকে, আল্লাহর ঘোষণা, আর তোমার যত অনুসারী হবে কিয়ামত পর্যন্ত সবকে মাফ। তার সম্পর্ক আব্দুল কাদের জিলানী কিন্তু আবু হানিফার অনুসরণ করেনি মযহাবে, সে হাম্বলি ছিল। কিন্তু মনে রাখেন আব্দুল কাদের জিলানী মযহাবী দিক থেকে হাম্বলি ছিলেন, তাহলে তো মাফের সার্টিফিকেট তো পেলেন না আব্দুল কাদের জিলানী। এরকম কথা আছে। এগুলো যে যার ভক্ত তার সম্পর্কে কি না করেছে আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, বলছিলাম যে মযহাবী কন্দলের জন্য আর রাজনৈতিক কন্দলের জন্য জাল হাদিস পয়দা হয়েছে। দুটো কারণ শুনলেন তো। 3 নম্বর কারণ শুনেন। 3 নম্বর কারণ হচ্ছে ইসলামের শত্রুতা আর বিধর্মিতা। কিছু কাফের অমুসলিমরা ছিল
সেই জামানায় দেখলো যে ইসলাম এত জোরে সোরে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর একে ঠেকানো যাবে না। তাহলে কি করা যায়? মুসলিমদের মাঝে ধর্মের লেবাস পোশাক পরে আমাদের ঢুকে পড়তে হবে, আর ঢুকে নতুন নতুন বাতিল উদ্ভট ধর্মীয় বিশ্বাস আকীদা পেশ করতে হবে, দিয়ে মুসলিম জাতিকে যারা ইসলামের জন্য এত কঠোর মেহনত পরিশ্রম জিদ্দোজহদ জেহাদ করছে, এরা ঢুকেছে ইসলামে, এদেরকে আরেক দিক দিয়ে বের করে দিতে হবে, এদের আকীদাকে বরবাদ করে দিতে হবে। এরাকে তখনকার ভাষায় জিন্দিক বলা হতো, নাম শুনেছেন তো এই নামটি। জিন্দিক মানে হচ্ছে বেদিন, বিধর্মী। বিধর্মীরা ইসলামে ঢুকেছিল আর নতুন নতুন কথা পয়দা করেছে। যেমন ময়ূরের উপর আল্লাহ পাক রব্বুল আরশের কথা, এই ধরনের কথাবার্তা মেলা কিছু আছে। হ্যাঁ, শুনেছেন এই ধরনের কথা? হ্যাঁ, কিসসা কাহিনী, আজব আজব কথাবার্তা। তো যাই হোক, যখন এই ধরনের উদাহরণগুলি আসবে তখন হাতে নাতে ওই এইরকম বিধর্মীরা যে হাদিসগুলি গড়েছে সেগুলি পেশ করা যাবে। বিধর্মীদের একদল যেমন আলী এলাহ, আলীর মধ্যে খোদাই এলাহি শক্তি আছে। আর আজ পর্যন্ত ওই যে ঢুকিয়ে দিয়েছে বিধর্মীরা, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ লোক ইয়া আলী করে, কোন ভারী সামান উঠাইতে পারে না, ইয়া আলী, ঠিক না? জি, এই বিধর্মীরা এই কাজ করেছে। তো এইভাবে ইসলামের মধ্যে জাল হাদিস ঢুকিয়েছে এক শ্রেণীর বিধর্মীরা। চার নম্বর কারণ হচ্ছে কিসসা কাহিনী আর ওয়াজ। ওয়াজ বক্তারা যদি শুধু কোরআন হাদিসের কথা বলে তো অত মিষ্টি লাগবে না। হ্যাঁ, যেমন এমনি শাকসবজি তরকারি খাচ্ছেন অত মজা লাগে না, কিন্তু চাটনি খেতে আর ভর্তা খেতে দিলেন ঝাল আর তেল আর মশলা দিয়ে যে ভর্তা, কত মজা লাগছে বাঙালি মানুষকে। বাঙালি মানুষের গোস্ত মাছের চাইতে ভর্তা বেশি ভালো। হ্যাঁ, চিংড়ি মাছ এমনি ভালো লাগবে না, কিন্তু ভর্তা, মাছ এমনি রান্না করে ভালো লাগছে না, ফ্রাই ভালো লাগছে না, কিন্তু ভর্তা বানিয়ে দেন, দেখেন পাগলের মতো খাবে। হ্যাঁ, কালাজিরা এমনি খেতে পারেন, খাবে না, কিন্তু ভর্তা বানিয়ে দেন, দেখেন পেট পুরে ভাত খেয়ে যাবে। হ্যাঁ, আরে লবণ ভর্তা পর্যন্ত, লবণেরও ভর্তা হচ্ছে। কেন ভর্তা ভালো লাগে? হ্যাঁ, কারণ ওতে মরিচ মশলা দেওয়া আছে, তেল মশলা মরিচ দেওয়া আছে। তো ওয়াইজ বক্তা এদেরকে প্রাচীন যুগে, আব্বাসীয় যুগে বড় বড় কিসসা গো ওয়াইজ পয়দা হয়েছিল। এরা মিথ্যা বয়ান করত, না হলে মানুষ শুনবে না, লোকজন জমা হবে না। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে জলসা ওয়াজ মাহফিলে ওই রকম পেশাদার বক্তাগুলি কেন ডাকে? সুর করা বক্তা 4-5 ঘন্টা বলবে কানে হাত দিয়ে, আর কোথাকার কিসসা কোথায় যে শোনাইলো, মা আনজাল্লাহু মিন সুলতান, কোরআনে পাবেন না, হাদিস পাবেন না, কিন্তু শুনাইলো। সাদ্দাদের কিসসা কোন আয়াতে আছে? একটা হাদিস দেন তো, সাদ্দাদের বেহেশতের ঘটনা, একটা হাদিস, সহি হাদিস আছে। কিন্তু আমাদের ওয়াইজরা কি করে? মানুষকে কাঁদিয়ে ফেলে সাদ্দাদের বেহেশতের কথা বলে। হ্যাঁ, এইরকম কত কি যে আছে। তো এই কিসসা কাহিনী বয়ান করতে গিয়ে জাল হাদিস গড়েছে, কখনো মানুষকে উৎসাহিত করার জন্য, কখনো মানুষকে ভয় দেখাবার জন্য। তারগিব তারহিব, তারগিব তারহিবের মধ্যে মানে উৎসাহিত করার জন্য, অনুপ্রেরণা যাতে জাগে ভালো আমল করার জন্য, অথবা ভয় পাই, পাপ করতে যাচ্ছে ভয় পাই, এইরকম জাল হাদিস গড়া শুরু করলো এক শ্রেণীর লোকেরা ওয়াজ করতে গিয়ে, ওয়াইজ বক্তারা। যেমন আমাদের অঞ্চলে এক বক্তার কথা শুনলাম, আমি বাড়িতে ছিলাম, তো আমার আত্মীয় এসে শুনেল যে আমি জলসা শুনতে গিয়েছিলাম, তো শুনে এসে যে ব্যক্তি তাস খেলবে, তাস খেলা জুয়া না, এমনি তাস খেলে, যে আমাদের দেশের লোকেরা অনেক সময় টাইম পাস করার জন্য, যেটা জায়েজ নয়, সময়ের অপচয় এবং আল্লাহর জিকির থেকে গাফিলতি অবশ্যই জায়েজ নয়। যেই ব্যক্তি তাস খেলবে, বলছে তাসটা মারলে, শুনে এসছে ওয়াইজের কাছ থেকে, তাসটা যখন ফেলে এরকম করে বলছে মায়ের লজ্জা স্থানে হাত দিল। আমার শোনা, আমার আত্মীয় এক শুনে এসছে ওয়াজ থেকে, বলছে তাস খেললে সে মায়ের লজ্জা স্থানে হাত দিল। এইরকম আগের যুগেও ওয়াইজ আর বক্তা ছিল, আজকালকার কম বক্তা। এই বক্তাগুলোকে আমি কম বক্ত কহি। এই জন্য বক্তা আসলে বক্তা না, বক্ত, আর ওটা কম লাগাইতে হবে, কম বক্ত, কম বক্ত।
ওয়াজ উপদেশের ক্ষেত্রে জাল হাদিস গড়েছে। যেমন একজন লোকের কথা শোনেন, মাইসারা বিন আব্দুর রব্বিহি, লোকটার নাম ছিল মাইসারা, বাপের নাম আব্দুর রব্বিহি। কোরআনের প্রত্যেকটি সূরার ফজিলতে হাদিস গড়ল, প্রত্যেক সূরার ফজিলত, সূরা ফাতিহার ফজিলত, বাকারার ফজিলত, আলে ইমরানের ফজিলত, নেসার ফজিলত, ওয়াকিয়ার ফজিলত। আপনারা শুনেছেন না ওয়াকিয়ার ফজিলত? হ্যাঁ, সূরা ওয়াকিয়া যদি নিয়মিত রাত্রে পড়ে তো গরিব থাকবে না। আর এই আমলগুলি সবচেয়ে বেশি ভারত বাংলাদেশে আছে আর নেপালে আছে, তাহলে এই দেশে এত কেন গরিব? কথা বুঝতে পারছেন? আর সৌদি আরবে একটিও লোক এই আমল করে না, তো এই দেশে কেন আবার পয়সা? চিন্তা করেছেন? তাহলে তো এদেরকে আল্লাহ খেতেই দিত না যে সূরা ওয়াকিয়া পড়িস না, তোরাকে খেতে দেবো। কোরআনের সূরার এক একটি সূরার ফজিলতে নানান হাদিস গড়লো মাইসা বিন আব্দুর রব্বিহি। তখন ওকে জিজ্ঞাসা করা হলো যে এতগুলি পেলে কোথায় তুমি? আরে আমরা কেউ শুনিনি, তুমি এতগুলি কথা পেলে কোথায়? যে প্রত্যেক সূরার ফজিলত ওয়ালাম্মা সুইল আন যালিকা কাল। তখন সে জবাব বলল, আরে জানো, রাআইতুন নাসা ইনসারাফা আনিল কোরআন। আজকালকার জামানায় লোকজনকে দেখছি যে কোরআন বিমুখ হয়ে গেছে, কোরআন পড়তে চায় না, কোরআন শিখতে চায় না, কোরআন মুখস্থ করতে চায় না, কোরআন তিলাওয়াত করতে চায় না, দুনিয়ায় মেতে উঠেছে। তখনকার যুগে যদি দুনিয়ায় মেতে উঠে থাকে, আজকাল কি অবস্থা হয়েছে মুসলমানদের চিন্তা করুন। সময় নেই, পয়সা আর পয়সা, মোবাইল কানে লাগিয়ে আছে, রাস্তায় হাঁটছে লাগিয়ে আছে, গাড়িতে লাগিয়ে আছে, কোরআন পড়ার সময় কোথায়? তখনকার যুগে এরকম অবস্থা খানিকটা দেখে, তখনকার যুগ না এই মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, এত ব্যস্ততাই ছিল না, এত ব্যবসা বাণিজ্য ছিল। তারপরে লোকজনকে যখন দেখলো যে খুব কোরআন টোরআন পড়ে না, তখন এই জাল গড়া শুরু করলো। বলছে নিজে স্বীকার করছে, নিজে সে স্বীকার করেছে স্বয়ং, রাআইতুন নাসা ইনসারাফা আনিল কোরআন। মানুষজনকে যখন দেখলাম যে কোরআন থেকে এরা বিমুখ হয়ে গেছে, ফিরে গেছে, ফাওয়াযাতুহা, তখন এই জাল হাদিসগুলি আমি গড়ে দিলাম, জাল হাদিসগুলি তৈরি করে দিলাম। ওরা দেব নাসা ফিহা, উদ্দেশ্য আমার ছিল যাতে মানুষকে কোরআনের দিকে ধাবিত করি, উৎসাহিত করি। এই জন্য একটু আগে বললাম যে জাল হাদিস গড়া, বয়ান করা বা গড়া যাবে না, যাবে না উৎসাহিত করার জন্য? যাবে না। ওই জাহেলরা বলেছে মান কাযাবা আলাইয়া। আরবি ভাষায় আলাইয়া অনেক সময় বিপরীত অর্থ হয়, যে যেই ব্যক্তি আমার বিরুদ্ধে, আলাইয়া মানে যেমন দা আলাইয়া মানে আমার উপর বদদুয়া করলো, আর দা লাহু লামটা সমর্থনে আছে, দা লাহু মানে ওর জন্য নেক দোয়া করলো, আর দা আলাইহে মানে ওর উপর বদদুয়া করলো। তো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে সহিহ মুসলিমের হাদিসটা আছে, যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা গড়বে, মিথ্যা কথা জেনে শুনে বলবে, তা সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, তাই না হাদিসটা? এই হাদিসের এই জাহেল মূর্খরা ব্যাখ্যা করেছিল মান কাযাবা আলাইয়া, নবী বলেছেন আমার সম্পর্কে মানে আলাইয়া আমার বিরুদ্ধে, আমার ক্ষতি করার জন্য, শরীয়তের ক্ষতি করার জন্য যদি মিথ্যা কথা বলে তাহলে জাহান্নামে যাবে। আর আমরা তো শরীয়তের ক্ষতি করার জন্য না, কোরআনের ক্ষতি করার জন্য, কোরআনের লাভ করার জন্য, কোরআন বেশি বেশি পড়ুক মানুষ, হ্যাঁ নামাজের দিকে আসুক, মসজিদের দিকে আসুক, এই জন্য জাল হাদিস গড়েছি। দেখছেন কেমন জেহালত? হ্যাঁ, মানে ইসলামের স্বার্থে যদি মিথ্যা কথা বলি তাহলে অসুবিধা নেই। যেমন এক শ্রেণীর লোকেরা আজকাল ওই বাড়াবাড়ি কথাবার্তা এই জন্যই বলে যে মানুষকে আমরা তো ধর্মের কথাই বলছি, সুতরাং জাল জয়ীফ, এমন অসুবিধাটা কি আছে? 6 নম্বর উদ্দেশ্য ছিল পয়সা অর্জন করা, তাকাসসুব, পেট পূজা এবং ধন সম্পদ কি করে আসবে, এই স্বার্থে জাল হাদিস গড়া, এই স্বার্থে জাল হাদিস গড়া। যেখানে দেখতো যে এখানে এইরকম কথা যদি বয়ান করে দিই তাহলে এটা ভালো অঙ্কের পয়সা আসবে, বিশেষ করে নেতাদের কাছে, খলিফাদের কাছে, খলিফার বংশধর পয়সাওয়ালা এরা, এদের সমর্থনে যদি একটা জাল হাদিস টাদিস বলে দিই তাহলে এরা আমাদের দান খেরাত করবে, বকশিস দেবে, এই উদ্দেশ্যে গড়া হইতো। 7 নম্বর উদ্দেশ্য ছিল জাল হাদিস গড়ার জাতীয়তা। জাতীয়তা, জাতীয়তা কিরকম? রং বর্ণের জাতীয়তা, গোত্রীয় জাতীয়তা, ভাষার জাতীয়তা, দেশগত জাতীয়তা। আর সবগুলি হারাম, যে কোনো ধরনের জাতীয়তা ইসলামে হারাম, কাবিরা গুনাহ। এমনকি অনেক ওলামারা বলেছেন জাতীয়তা কুফরি,
শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ এবং শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহর পড়লাম যে জাতীয়তা হচ্ছে কুফরি, কারণ এটা কাফেরদের সাথে মিত্রতা পয়দা করে আর মুসলিম থেকে দূরে সরায়। কি করে? কাফের সাথে মিত্রতা তৈরি করে এই জাতীয়তা আর মুসলিম থেকে দূরে সরায়। যেমন একজন লোক যদি চীনের মুসলমান হয় আর আপনি বাংলাদেশের, হজে দেখা হইল চীন দেশের, কোথায় বাড়ি? ও জাপান, অনেক দূরে, অথচ দিনই ভাই। আল্লাহ কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। ওটা আপনার ভাই ছিল চীনের, ওটা আপনার জাপানের ভাই ছিল, ওটা আমেরিকার ভাই ছিল, আপনার ওটা সৌদি আরবের ভাই ছিল, ঠিক না? ভাষা এর এক শব্দ বুঝি না, একটা অক্ষর বুঝি না কি। আর যদি এটা বাংলাদেশের হিন্দু পান, বাংলাদেশের একটা খ্রিস্টান পেয়ে যান, যারা ভারতের যদি জাতীয়তা থাকে, তাহলে জাতীয়তা নেই তো আলহামদুলিল্লাহ, যার জাতীয়তা ইসলাম তো কামিয়াব। কিন্তু আজকাল এইরকম লোক শতকরা একটা পাওয়া মুশকিল, যার জাতীয়তা শুধু ইসলাম, আমি প্রথম মুসলিম, তারপরে আর কিছু, আর কিছুর আমার কাছে তেমন কোনো মূল্য নেই, এইরকম লোক পাওয়া মুশকিল। পাকিস্তানের অনেক লোকই বলে যে मैं पहले पाकिस्तानी हूं फिर मुस्लिम हूं। কুফরি কথা। যে কোনো দেশের মানুষের কথা বলে, যে কোনো দেশের মানুষ প্রথম এই ধরনের কথা যদি বলে যে আমি প্রথম পাকিস্তানি, প্রথম বাংলাদেশি, প্রথম ভারতীয়, তারপরে মুসলিম, তাহলে কুফরি কথা, কুফরেড। আমি প্রথম মুসলিম, আর এটাই হচ্ছে আমার সম্পর্কের ভিত্তি। তো জাতীয়তা কয়েক রকমের হয়। একটা হচ্ছে বর্ণগত জাতীয়তা, কালো কালো, সাদা সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের যে লড়াই আমেরিকায় চললো, আর সাউথ আফ্রিকায় শুনেছেন আপনারা অনেকে। আর একটা হচ্ছে গোত্রীয় জাতীয়তা। গোত্রীয় জাতীয়তা এক বংশ আর এক বংশে বিবাহ দেবে না, এক গোত্র আর এক গোত্রে বিয়ে দেবে না। আমাদের দেশের যারা চাষি তারা তাঁতির মধ্যে বিয়ে দেবে না, তাঁতিরা এর মধ্যে দেবে না। কত রকমের জাতীয়তা আছে। আমরা সৈয়দ বংশ, আমরা হচ্ছে ভুঁইয়া, সুতরাং এই যে মন্ডল বা এই কি বলছে মিয়া, এদের মধ্যে দেব না বিবাহ শাদী। তাহলে এটা হচ্ছে বংশীয় গোত্রীয় জাতীয়তা। আর একটা হচ্ছে ভাষাগত জাতীয়তা, আর একটা হচ্ছে দেশগত বা ভূমিগত জাতীয়তা। এই সবগুলি জাতীয়তা মুসলিমদেরকে আজকাল ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মুসলিমরা এসব রোগে জর্জরিত। জাতীয়তা কুফরি কেন? ওলামারা যে বলেছে জাতীয়তা কুফরি, শুধু এমনি পাপ নয় বা এমনি এটা মানে অনইসলামিক বিষয় নয় শুধু, বরং এটা কুফরি কেন? কি বলেছিলাম সংক্ষেপে? যে আল্লাহর শত্রু কাফেরকে আপনজন বানিয়ে দেয় জাতীয়তা, আর আল্লাহর বন্ধু মুমিনকে দূরে সরিয়ে দেয়। বললাম না? ও কোথাকার, ওর ভাষা ইন্দোনেশীয়, ওর ভাষাও বুঝি না। এটা ইন্দোনেশিয়ার সাথে বসতে বললে, খেতে বসতে বললে খরচি লাগে। ইন্দোনেশি, ওর সভ্যতা আলাদা, ওর দেশ আলাদা, ওর ভাষা একটা বুঝি না, ওর প্লেটে বসতে রুচি হয় না। অথচ সে মুসলিম ভাই, আপনার আমার মুসলিম ভাই। কিন্তু একটা বাঙালি হিন্দুকে যদি আপনার প্লেটে বসিয়ে দেওয়া হয়, একসাথে মেশ করে খাচ্ছেন। বাঙালি খ্রিস্টানকে যদি একসাথে বসিয়ে দেওয়া হয়, হিন্দি ভাষী একটা, কেরালা ভাষী, ইন্ডিয়ান, মুসলিম একজন আর একজন কাফের যদি বসিয়ে দেওয়া, অসুবিধা নেই। मैं भी इंडिया का तुम भी इंडिया का, আউযুবিল্লাহ। এই যে মুসলমানের ভাষা, এটা অসুবিধা না ভাই, আপনি বাঙালি আমি বাঙালি। একজন আল্লাহর শত্রু, একজন আল্লাহর বন্ধু, কি করে হইতে পারে এটা? অসুবিধা না, আমিও বাঙালি তুমি বাঙালি, অসুবিধা না। আমরা সবাই সৌদি, শিয়া সুন্নি হইলে কি, আমরা সবাই সৌদি। বন্ধু বানিয়ে দিল না কাফেরকে, বন্ধু বানিয়ে দিল না আপনার ইয়েকে, আল্লাহর শত্রুকে। জি, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমার শত্রুকে তোমার বন্ধুরূপে গ্রহণ করিও না। এই জাতীয়তাতে আমাদেরকে আপন ভাইদের থেকে দূরে সরিয়ে দিয়েছে আর শত্রুকে নিকটবর্তী বানিয়ে দিয়েছে। এই কোন রকমের জাতীয়তা যতগুলি বললাম, এই জাতীয়তা ইসলামের নেই। ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় কে? যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে
সেই ব্যক্তির সাথে তত বেশি আপনার সম্পর্ক হবে যদি আপনার সত্যি ইমানি জজবা থাকার, ইমানি মহব্বত থাকে। তো এই জাতীয়তার কারণে বেশ কিছু জাল হাদিস গড়া হয়েছে। আরব এক শ্রেণীর লোকেরা আরবি ভাষার ফজিলতে, আর আরব জাতির ফজিলতে, আবার বিভিন্ন বংশ বিভিন্ন বংশের ফজিলতে, বিভিন্ন শহরবাসী বিভিন্ন শহরের ফজিলতে হাদিস গড়েছে। মক্কা মদিনার ফজিলতে হাদিস সহি আছে, শাম দেশের ফজিলতে, ইয়ামানের ফজিলতে হাদিস সহি আছে। কিন্তু এছাড়া ধরেন জিদ্দার ফজিলত জাল হাদিস আছে, তারপরে আপনার বাসরার ফজিলত, কুফার ফজিলত, হ্যাঁ মিশরের কোন শহরের ফজিলত, এরকম বহু জাল হাদিস গড়া আছে, বহু জাল হাদিস গড়া আছে। তো জাল হাদিস এরকম ভাষার ক্ষেত্রে জাল হাদিস আছে। জান্নাতের ভাষা কি হবে? লিসানুল জান্নাতুল আরাবিয়াত ওয়াল ফারসিয়াত। ইরানি অগ্নি পূজকরা অনেকে মুসলমান হইলেও এই ফার্সি ভাষার জাতীয়তা ছাড়তে পারলো না, তখন হাদিস গড়ল জান্নাতের ভাষা দুটো হবে, আরবি ভাষা আর ফার্সি ভাষা, আরবি ভাষা ফার্সি ভাষা। জাল হাদিস যখন এইরকম আসবে উদাহরণ, তখন আরো বুঝতে পারবেন যে কিভাবে জাল হাদিস মানুষ গড়েছে জাতীয়তার ভিত্তিতে। জাল হাদিস গড়েছে 8 নম্বর কারণ, শাসকদের নৈকট্য লাভের উদ্দেশ্যে, রাজা বাদশাদের, মন্ত্রীদের, হ্যাঁ যারা প্রভাবশালী, তাদের নৈকট্য লাভের উদ্দেশ্যে জাল হাদিস গড়েছে, যাতে করে ওদের মন মেজাজ মুআফিক হাদিস যদি পেশ করে দিই তাহলে বকশিস পাবো, এরকম করেছে। গিয়াস বিন ইব্রাহিম নাখই, গিয়াস বিন ইব্রাহিম নাখই এই মিথ্যাবাদী ছিল। আগের যুগের রাজা বাদশারা ভোগ বিলাসী তো ছিল, আব্বাসীয় আমলে ভোগ বিলাসী রাজা বাদশারা ছিল। একদিন কবুতর নিয়ে খেলছিল মেহদি, বাদশাহ মেহদি কে জানেন? কি আছে? শেষ হয়েছে, সময় প্রায় শেষ হয়ে গেছে, মেলা সময় হয়ে গেছে। তো ওকে কবুতর নিয়ে খেলতে দেখে, ওই মাহদি কবুতর নিয়ে খেলছে, ঠিক আছে, এ যদি একজন আলেম হয়তো, হাক্কানি আলেম, তাহলে দেখে একটু লজ্জা পেত। যেমন একটা লোক তাস খেলছে বা ধূমপান করছে, আমাদেরকে দেখলে অনেকে লজ্জা পায় না, আমাদের আখলাক আমল যদি ভালো থাকে তো লজ্জা পাবে দেখলে। কিন্তু আমরা একটা লোক সিগারেট খাচ্ছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, বসেন, আর লজ্জা পাবে? এটা আলেমদের চরিত্র হওয়া উচিত। সিগারেট খাচ্ছে আর এই পয়সাওয়ালা চৌধুরী সাহেব, মহাজন সাহেব, অথবা নেতা সাহেব, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, মুহতামিম, সেই জন্য আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসেন, না, কখনো না। অন্তর থেকে, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা হচ্ছে যে আপনি সে মজলিস বর্জন করেন, দেখছেন যে সিগারেট খাচ্ছে, টান দিয়ে ওখান থেকে সরে পড়েন, তাহলে আপনার শ্রদ্ধা থাকবে। ওরাও বুঝে যে কে হক্কানি আলেম, আর এগুলি হচ্ছে পয়সা দিয়ে এগুলোকে কেনা যায়, ওরাও বুঝে, নেতারা বুঝে। তো এই বাদশাহ মেহেদি খেলা করছিল কবুতর নিয়ে, ওই সময় আর কবুতর খুব খেলা ভালোবাসত। ওকে দেখে গিয়াস বিন ইব্রাহিম নাখি এসে একটা হাদিস গড়ে দিল। হাদিসে ছিল কিছুটা, ও বাড়িয়ে দিল, লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফিন আও হাফিরিন আও জানাহিন বাড়িয়ে দিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রতিযোগিতা কোন নেকির কাজ নাই, কম্পিটিশন, প্রতিযোগিতা, ম্যাচ, এগুলো কোনো নেকির কাজ নাই। তবে ইল্লা ফি নাসলিন, তীর ধনুকের প্রতিযোগিতা, এতে সওয়াব আছে, কারণ এটা জিহাদের ময়দানে কাজ দেবে আল্লাহর শত্রুকে দমন করার ক্ষেত্রে। আও খুফিন, অথবা উটের প্রতি উট দৌড় প্রতিযোগিতা, আও হাফেরিন, অথবা ঘোড় দৌড় প্রতিযোগিতা, এগুলি হচ্ছে নেকির কাজ, কারণ এগুলি প্রত্যেকটা আল্লাহ পাকের দ্বীনকে শক্তিশালী করার ক্ষেত্রে কাজে আসবে। তাকে আর একটু বাড়িয়ে দিয়ে মেহেদি খলিফাকে খুশি করতে চাইল কি, আও জানাহিন, জানাহা মানে ডানা, পাখির ডানা, অর্থাৎ পাখি নিয়ে, পাখিতেও যে পাখির যদি কেউ প্রতিযোগিতা করে তাতেও সওয়াব আছে। পাখির প্রতিযোগিতাকে কি করবে? ছাড় পোকা মারবে, কি করবে? পাখির প্রতিযোগিতা করে ভোগবিলাসী।
আমার আল্লাহুল মাহদি বেসুররা, মাহদি বুঝতে পেরেছে যে পয়সা পয়সা চাই, সেজন্য এই জালটা গড়েছে। ও তখনকার রাজা বাদশারা দিন সম্পর্কে যথেষ্ট মোটামুটি জ্ঞান রাখত, তারা ভোগবিলাসী হয়ে গেছিল, অঢেল ধন সম্পদ আর নেতৃত্বের কারণে, সেটা আলাদা কথা, কিন্তু তাদের আকীদা এবং হাদিস সম্পর্কে অনেকটা জ্ঞান ছিল। সে বলল যে দেখ, একটা চাঁদির থলে নিয়ে আসো, পয়সাটা দিয়ে দাও। একটা থলে ভর্তি পয়সা ওকে দিয়ে দিল। ফালাম্মা কামা মিন ইনদিল মাহদি, মাহদির কাছ থেকে যখন ওই লোকটা উঠে চলে গেল, এই মোল্লা, বিদাতি মোল্লা যে জাল হাদিস বলল মিথ্যু, কালাল মাহদি, তখন মাহদি বলল আশহাদু আন্না কাফাকা কাফা কাযযাব, আমি সাক্ষী দিচ্ছি যে তোমার এই ঘাটটা, গর্দনটা হচ্ছে মিথ্যুকের গর্দন, তোমার গর্দনটা হচ্ছে মিথ্যুকের গর্দন। দুনিয়ার নেতারা এখন পর্যন্ত হক্কানি আলেমকে শ্রদ্ধা করে এবং জানে যে এরা হক কথা বলবে, এরা হক কথা বলে, কথা বুঝতে পেরেছেন না, যতই বাতিল পন্থী হোক না কেন। আর যারা মিথ্যুক, যারা ধর্মকে বিকৃত করে, তাদেরকেও চেনে। ফালাম্মা খারাজা, যখন ওই লোকটা বেরিয়ে চলে গেল, ইব্রাহিম না গিয়াস বিন ইব্রাহিম, আমার আল মাহদি বেজাবিল হামাম, তখন বলে যত কবুতর আছে, আমি যে খেলছিলাম আর এই পাপ করতে ওই লোকটাকে আমি বাধ্য করলাম, কারণ আমি যদি কবুতর নিয়ে খলিফা না খেলতাম তাহলে এই মিথ্যা, এই জাল হাদিস গড়তো না। সবগুলি কবুতরকে জবাই করে দাও, জবাই করে দাও, আর রাখবো না। এই খলিফা অন্তত এই মিথ্যুক মোল্লার চাইতে ভালো। অনেক সময় দুনিয়ার শাসকরা ভোগ বিলাস করলেও ধর্মকে বিকৃত করে না, তারা কি বুঝতে পারলেন কথা। আর বিদাতি মোল্লা ধর্মকে, কোরআন হাদিসের অর্থ বিকৃত করে ধর্মকে বিকৃত করে। এই জন্য দুটো দল আজকাল রাজনৈতিক ময়দানে আছে। একটা দল দুনিয়ার নামে রাজনীতি করছে, তারা ধর্মের অপব্যাখ্যা করে না। আর যারা ধর্মের নাম দিয়ে রাজনীতি করছে, তারা ধর্মের অপব্যাখ্যা করছে। কারা বেশি ক্ষতি করছে? যারা ধর্মের অপব্যাখ্যা করছে। সুরা মানে হচ্ছে গণতন্ত্র, আরে সুরা মানে মশওয়ারা না, পরামর্শ নেওয়া। পরামর্শ কি ওই ক্লিনারের কাছে নেবেন, মূর্খর কাছে, অশিক্ষিতর কাছে নেবেন না, ফাসেক বেনামাজির কাছে নেবেন, হ্যাঁ, আপনার শত্রুর কাছে নেবেন? আর গণতন্ত্রের ভোট শত্রুর নিতে হবে, মিত্রর নিতে হবে, বেনামাজির নিতে হবে, বেদিনের মদখরের নিতে হবে, হ্যাঁ, সেনাকারীর নিতে হবে, ঠিক না? তো বলছিলাম যে অনেক সময় দুনিয়ার ভোগবিলাসী শাসক কার চাইতে ভালো? বিদাতি মোল্লার চাইতে ভালো, বিদাতি মোল্লার চাইতে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বুঝার এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদের নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে, রাসূলের হাদিসের দিকে দাওয়াত দেওয়ার মানব জাতিকে তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের দাওয়াতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের যেসব ভাইরা বালা মুসিবত রয়েছেন, বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছেন, মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদের যেন সুস্থতা দান করেন, তাদের শিফা দান করেন, আরোগ্য দান করেন। আল্লাহ পাক যারা বিপদ আপদে রয়েছে, মজলুম হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদের জুলমের যেন অবসান ঘটান। আল্লাহ পাক তাদেরকে যেন সম্মানজনক জীবন দান করেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে জীবন যাপনের তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 9 নম্বর কারণ হচ্ছে জাল হাদিস গড়ার, যারা গড়েছে ব্যক্তি স্বার্থ অথবা কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া, কারো রাগ আছে, ঝাল আছে, আক্রোশ আছে, প্রতিশোধ নেওয়া কোনো ব্যক্তি থেকে অথবা কোনো গোষ্ঠী থেকে। অনেক সময় ব্যক্তির ওপর রাগ, অনেক সময় হয়তো ব্যক্তির নয়, একটা গোষ্ঠী, একটা জাতির ওপর আপনার আক্রোশ আছে। যেমন যে কোনো কারণে হোক না কেন, অনেক বাঙালিদের পাকিস্তানের নাম শুনলেই একটা আক্রোশ আছে, জাতির উপর একটা রাগ। ওর প্রেক্ষাপট আছে, অনেক কথাই সহি আছে, অনেক কথাই অতিরঞ্জন বাড়াবাড়িও আছে। যারা এসব অপরাধ করেছে তারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে ওর শাস্তি পেয়েও গেছে, যেই পক্ষেরই হোক না কেন। তো যাই হোক, এইরকম হয়ে থাকে। তো যেই যুগটা ছিল হাদিস সংকলনের যুগ, হাদিস চর্চার যুগ, সেই যুগে এইরকম ব্যক্তি স্বার্থকে শক্তিশালী করার জন্য অথবা কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী থেকে এইরকম জাল হাদিস গড়া হয়েছে।
এর উদাহরণ দিতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন হাদিস বিশারদরা, যে সাদ বিন তোরাইফ বলে একজন লোক ছিল, পেশাগত সে মুচি ছিল। মুচি বুঝেন কাকে বলে? মুচি আমরা আঞ্চলিক ভাষায় চামার বলি। চামার, হ্যাঁ, মানে চামড়ার কাজ যারা করে ওরা হলো চামার। যদি আমাদের সেই চামারটা আবার গাল হিসাবে ব্যবহার হয়, হ্যাঁ, কিন্তু আসলে এটা পেশা মুচি। একদিন ওর ছেলে, এই সাদ বিন তোরাইফের ছেলে, মুচি ছেলে, একদিন কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসছে। মক্তবে পড়াশোনা করত। মক্তব বুঝেন? ছোট মাদ্রাসা, কায়দা আমপাড়া পড়ার মাদ্রাসা, কোরআন পর্যন্ত পড়া যায়, মসজিদ ভিত্তিক যেসব মাদ্রাসা অথবা ছোট ক্লাসে পড়ায় মক্তব। ছেলেকে জিজ্ঞাসা করলো, কেন কান্না করো তুমি? কাঁদছো কেন? ফাকালা দারাবানিল মুআল্লিম, আমাকে ওস্তাদে মেরেছে। ফাকালা সাদ, তখন ওই মুচি সাদ বলছে, আমা ওয়াল্লাহি লা আখুজিয়ান্নাহুম, আল্লাহর কসম করে বলছি আজকে ওকে লাঞ্ছিত করে ছাড়বো। তোমার শিক্ষককে তোমাকে মেরেছে, লাঞ্ছিত করে ছাড়বো, আজকে অপদস্থ করে ছাড়বো। একবার করলো কি, সুম্মা ওয়াদা হাদিসান কালাফি, তারপর একটা হাদিস গড়ে দিল। এই মক্তবের শিক্ষকদের, মানে ছোট ধরনের শিক্ষক, কায়দা আমপারা কোরআনের শিক্ষকদের দুর্নামে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নোংরা নিকৃষ্ট বলেছেন, এবার একটা হাদিস গড়ে দিলাম। সে হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস, জাল হাদিস। মুআল্লিমু সিবিয়ানিকুম শিরারুকুম, মুআল্লিমু সিবিয়ান, সিবিয়ান সাবিয়ন মানে অপ্রাপ্তবয়স্ক নাবালক ছেলেরা। তোমাদের নাবালক ছেলেদের শিক্ষকরা তোমাদের সমাজের সবচাইতে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। মুআল্লিমু সিবিয়ানিকুম শিরারুকুম, এই হাদিস গড়ে দিল, দিয়ে সমাজে চালিয়ে দিল। যত এই মোল্লা আছে, ছোট ধরনের, আমাদের দেশে আবার এক শ্রেণীর লোকের আবার মোল্লা সবাইকে বলে না, আমাদের দেশে ভাগ আছে এগুলো, মোল্লা, মৌলভী, মৌলানা, বুঝতে পারছেন? মোল্লা মুন্সি কাছাকাছি, তারপরে মৌলভী, মৌলানা, তারপরে তখন আল্লামা, অমুক তমুক, এই ভাগ আছে। এগুলো মানুষের মন গড়া দেশাচার ভাগ। যাই হোক, তো তোমাদের নাবালক ছেলেদের শিক্ষকরা হচ্ছে তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষের। আরো 10 নম্বর কারণটা দিয়ে শেষ করছি। এছাড়াও বেশ কিছু কারণ আছে, কিন্তু প্রসিদ্ধ কারণগুলি এগুলি, জাল হাদিস সাধারণত মুসলিম সমাজে ছড়িয়ে পড়ার। সেটা হচ্ছে খ্যাতির উদ্দেশ্যে। সাধারণ কথাবার্তা বললে তো মানুষ চেনবে না, সুতরাং আজব কথা বলতে হবে, আশ্চর্যজনক কথা বলতে হবে, হ্যাঁ, মানুষকে একেবারে চমকে দিতে হবে। হ্যাঁ, এমন এমন কথা বলতে হবে, আরে এতদিন জীবনে তো শুনিনি, জীবনে তো জানেনি, এতদিন আমরা শুনলাম না, তাহলে তো মানে যদি মানুষের আস্থা জন্মে নিতে পারে তাহলে বিশ্বাস করে ফেলল। হাদিস গড়ার ক্ষেত্রে এইরকম এক শ্রেণীর লোকেরা নিজের খ্যাতির জন্য, নিজে প্রসিদ্ধ হওয়ার জন্য, অথবা সাথী সঙ্গী সেই সমসাময়িক লোকদের ওপর প্রাধান্য লাভের উদ্দেশ্যে জাল হাদিস গড়েছে। আর জাল হাদিসের জামানার পরে কিছু লোকেরা নতুন নতুন ফতুয়া দিয়ে, আজকাল এই রকমের কিছু লোক পয়দা হচ্ছে, নতুন নতুন ফতুয়া, কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে ওর শক্তিশালী কোনো দলিল নেই, মজবুত দলিল নেই, কিন্তু নতুন একটা ফতুয়া দিতে হবে। নতুন ফতুয়া দিলে মানুষে আকৃষ্ট হবে, মানুষে চেনবে। এই ধরনের মন মানসিকতা কিছু লোকের আছে, যার ফলে আজব আজব ফতুয়া দেয়। এই ধরনের ফতুয়া থেকে বাঁচা উচিত। ফতুয়ার ক্ষেত্রে আলেম সমাজকে নসিহত করব যে তারা যেন তাদের বিগত বড় আলেমরা কি ফতুয়া দিয়েছেন, কোরআন সুন্নাহর আলেমরা, আমি বলছি না যে বিদাতি আলেমরা, তাদের জন্য আদর্শ কোরআন সুন্নাহর আলেমরা, শুরু করে সাহাবায়ে কেরামের জামানা থেকে। সাহাবায়ে কেরামরা এই বিষয়গুলি সম্পর্কে কেমন মন্তব্য করেছেন, কি বলেছেন, তাবেঈনরা কি বলেছেন, তাবেঈনরা কি বলেছেন, এগুলো হচ্ছে স্বর্ণযুগ। আর তারপরে আইম্মায়ে কেরাম দলিল নয়, কিন্তু তার একজন দলিল নাই, কিন্তু সকলেই তারা এই ব্যাপারে কিছু বলেননি বা অন্য একটা মত পোষণ করেছেন। আপনি একটা নতুন মত পেশ করলেন, আপনারটা ঠিক। 1400 বছর পরে আপনি একজন মৌলভী সাহেব, আপনি আল্লামা না ইমাম হতো দূরের কথা, আপনার ফতোয়া ঠিক হয়ে গেল। আর
এতগুলো আইম্মা কেরাম একজনকে বলছি না, আবু হানিফা শুধু, ইমাম শাফি শুধু, তো আমি বলছি না। হতে পারে যে অন্যের কাছে, ইমাম শাফির কাছে সহিহ ফতোয়া না থাকলে ইমাম মালিকের কাছে আছে হয়তো এই বিষয়ে, কোন বিষয়ে ইমাম আবু হানিফার কাছে সহিহ ফতোয়া আছে, অন্যের কাছে হয়তো দুর্বল ফতোয়া আছে, হইতে পারে। কিন্তু সবাই এর উল্টো দিয়ে গেছে, আর আপনি আজকে 1200, 1300, 1400 বছর পরে এসে নতুন ফতোয়া ওইটাই ঠিক, আপনি একেবারে ইসলামের ইতিহাসকে উপেক্ষা করে গেলেন। এটা কখনো সত্যের সন্ধান নাই। তবে এই বক্তব্যটা যদি আরেকটু ক্লিয়ার হয়ে না শোনেন তাহলে অনেকে গুমরাহ হবেন। অনেক সময় মধ্যখানে এমন মানুষের উপর পর্দা পড়েছে বাতিলের, যার ফলে মধ্যযুগে যে শিরক বিদআত শুরু হয়েছে, সুফিবাদ, পীর মুরিদি শুরু হয়েছে, এটাকে হক মনে করছে। এখন যদি কেউ পীর মুরিদির বিরুদ্ধে, কবর মাজার পূজার বিরুদ্ধে, এই পীর মুরিদের যে বায়াত এর বিরুদ্ধে বলে, তো বলছে নতুন কথা না, এটা নতুন কথা না, এটা সাহাবায়ে কেরামদের জামানার কথা, তাবেঈনদের জামানার কথা, তাবেঈনদের জামানার কথা, এটাই আসল। কিন্তু বাতিলের পর্দা পড়ে গেছে, সুফিবাদের বাতিল, শিরক বিদআতের বাতিল, কবর মাজার পূজার বাতিল, ব্যক্তি পূজার বাতিলের পর্দা পড়ে যাওয়ার কারণে অনেককে নতুন মনে হচ্ছে। এর নাম নতুন নাই, কিন্তু আসলটাকে খতিয়ে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এবং আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, আইম্মা কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, তাদের অভিমত কি ছিল? বুঝতে পেরেছেন কথা? সব ক্ষেত্রে এই কথা, আগের কথাটি ঢালহারে লাগানো যাবে না, যে আপনাকে নতুন লাগলে সেটা নতুন না, দেখতে হবে। যেমন আজকাল যদি সালামের পরে সম্মিলিত মোনাজাত কোথাও থেকে উঠাইতে যান, যে জনসাধারণ কি বলবে, মানে এক শ্রেণীর মোল্লা মৌলবি কি বলবে, যে নতুন ফতোয়া নিয়েছে, দেখো মোনাজাত উঠিয়ে দেবে। তো মোনাজাত উঠিয়ে দেওয়াটা নতুন না মোনাজাত করাটা নতুন? করাটাই নতুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন, আইম্মা আরবা, মুহাদ্দিসিন, কারো জামানায় এই সম্মিলিত মোনাজাত ছিল নামাজের পরে। তাহলে ওটাই হচ্ছে আসল। মধ্যখানে বাতিলের বিদআতের পর্দা পড়ে গেছে, বিশেষ করে ভারত উপমহাদেশে। বুঝতে পেরেছেন? এই জন্য যে বিষয়টা বললাম সেটা বোঝার চেষ্টা করতে হবে। জি, তো এই যে বিভিন্ন কারণে জাল জয়ীফ হাদিস যখন ছড়িয়ে পড়ল মুসলিম সমাজে, তখন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনরা কি খেদমত করলেন, কিভাবে এগুলি প্রতিরোধের চেষ্টা করলেন, কিভাবে এগুলিকে ঠেকানো যায়, এই সম্পর্কে বেশ কিছু মেহনত তারা করেছেন। এই মেহনতের পদক্ষেপগুলি সংক্ষেপে শুধু পয়েন্টগুলি বলি। প্রথম পদক্ষেপ হচ্ছে তাদের হাদিস সংকলন, সহিহ হাদিস সংকলন করে, যেগুলি প্রমাণিত হাদিস, সহিহ অথবা হাসান, মকবুল, গ্রহণযোগ্য হাদিস, যেগুলি বিশ্বস্ত সূত্রে হাদিসগুলি প্রমাণিত হয়েছে। সূত্র যে সনদ, হাদিসের দুটো দিক, একটা হচ্ছে সনদ, একটা হচ্ছে মাতান। মাতান মানে হচ্ছে হাদিসের বিষয়বস্তুটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, যে কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মাতান। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন, এটা নাম হচ্ছে মাতান। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে যেই বর্ণনাকারীরা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু বকর বর্ণনা করেছেন, মা আয়েশা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের থেকে শুরু করে সাহাবী থেকে তাবেঈ শুনলেন, তাবেঈ থেকে হয়তো আরেক তাবেঈ, অথবা তাবেঈ থেকে তাবেঈ থেকে তারপরের স্তরের আইম্মায়ে কেরাম বা বর্ণনাকারীরা, এই করে যে কোন ইমামের কাছে হাদিসটা পৌঁছিল, যেমন ইমাম বুখারীর কাছে হাদিসটা পৌঁছিল, 3, 4, 5, 6, 7 স্তরের পরে, 7 জন, 5 জন, 6 জন, কমের পক্ষে 3 জন। বুখারীতে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি সোলাসি হাদিস, মানে 3 জনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি হাদিস পৌঁছেছেন। তো এটাকে সনদ বলা হয়। রাবি বর্ণনাকারীদের যে সিলসিলা, এটাকে কি বলা হয়? সনদ, যেটাকে বাংলায় সূত্র বলা হয়। আপনি এই কথাটা কোন সূত্রে, ঘটনাটা কোন সূত্রে বলছেন যদি আপনাকে জিজ্ঞাসা করব, তখন বলবেন যে ভাই আমি তো দেখিনি, তবে আমি নিচে একজন লোকের কাছে শুনে এলাম। আচ্ছা, ও কার কাছে শুনেছে? তার হচ্ছে ওকে জিজ্ঞেস করলাম, তো সে বললো যে সে শিকড় থেকে শুনে এসছে। আচ্ছা, ও কোথা থেকে শুনলো? ঘটনা তো খবরের। তো ও বলছে যে খবরের এক লোকের সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। এর নাম হচ্ছে সানাদ। বুঝতে পেরেছেন?
জি, এর নাম হচ্ছে সনদ। উদাহরণ দিয়ে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের হেফাজত করবেন এই ওয়াদা করেছেন। তাই এই কোরআন কারীমের হেফাজত আলহামদুলিল্লাহ শব্দেরও হেফাজত আর অর্থের হেফাজত, যদিও কোরআনেরও আয়াতের অপব্যাখ্যা বিদআতপন্থীরা কবর মাজার পূজারীরা করার চেষ্টা করেছে, কিন্তু কামিয়াব নয় আলহামদুলিল্লাহ। কিছু লোককে গুমরাহ করলো, জিন শয়তান মানুষ শয়তান, কামিয়াব হলেও কোরআন আল্লাহ পাকের হেফাজত রয়েছে কোরআন কারীমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাল জয়ীফ ঢোকাবার চেষ্টা করেছে এক শ্রেণীর লোকেরা বিভিন্ন গরজে দুনিয়ার, কিন্তু সেগুলিরও হেফাজতের জন্য আল্লাহ পাক বড় বড় আইম্মাই কেরাম মুহাদ্দিসিনদেরকে আল্লাহ পয়দা করেছেন। প্রথম পদক্ষেপ তাদের ছিল প্রমাণিত হাদিসগুলি, সহিহ হাদিসগুলিকে একত্রিত করা, সংকলন করা, জামুল আহাদিস আস-সাবিতা, বিশেষ বিশেষ কিতাব লেখা যাতে সবগুলি সহিহ হাদিস তারা সংকলন করেছেন মেহনত করে। যেমন সহিহুল বুখারী, ইমাম বুখারীর মতো সহিহ কিতাব, সহিহ মুসলিম, ইমাম বুখারীর ইমাম মুসলিমের সহিহ কিতাব, বিশেষ করে এই দুটি সহিহ হ্যাঁ। এছাড়া ইমাম ইবনে খুজাইমা আর কিতাবকে সহিহ ইবনে খুজাইমা বলা হয়, ইমাম ইবনে হিব্বানের কিতাবকে সহিহ ইবনে হিব্বান বলা হয়। এই কিতাবগুলির হাদিস অধিকাংশই সহিহ, বা তাদের মতে ইমাম ইবনে খুজাইমা আর ইমাম ইবনে হিব্বান তাদের মতে হাদিস সহিহ। এরকম মুস্তাদরাক হাকিম, যদিও তাতে জাল জয়ীফ আছে, অন্যদের গবেষণায় সেগুলি ধরা পড়েছে, কিন্তু তাদের মতে আমরা এই কিতাবে সহিহ হাদিস জমা করার চেষ্টা করেছি। মানুষ মাত্র ভুল হতে পারে। মুয়াত্তা মালিকে প্রায় সবগুলি হাদিস সহিহ, কারণ তিনি ইমাম বুখারী মুসলিমের আগে এসেছেন, আর মুয়াত্তা মালিকের হাদিসগুলি সবগুলি প্রায় বুখারী মুসলিমে এসে গেছে, সুতরাং ওটাও হাদিস সহিহ। ব্যক্তিগত তার মাসলা মাসাইলে ফতুয়া ছাড়া যেগুলি মুয়াত্তা মালিক আছে হাদিসগুলি প্রায় সহিহ। তারপরে হাদিস সহিহ সূত্রে যে প্রমাণিত হবে এর জন্য একটি খিদমত তারা করেছেন, সনদের উপর গুরুত্ব দেওয়া। যেমন আমরা কোনো ঘটনা শুনলে সূত্র কি, সূত্রে ঘটনাটা জানলাম, ঘটনা ঠিক না ভুল, অনেক সময় খোঁজি করলাম না, বয়ান করে দিলাম। এটা আমাদের ঈমান এবং আমলের কমজোরি। যদিও দুনিয়ার কথাবার্তা যদি হয় তাহলে তাতে মানুষ ধর্মীয় ক্ষেত্রে বিভ্রান্ত হবে না, কিন্তু একটা ঘটনা সম্পর্কে মিথ্যা তথ্য জানলো, ঠিক না? যেমন যদি একটা লোক সম্পর্কে, একটা ভালো মানুষ, আর তার সম্পর্কে যদি বলেন যে আরে লোকটা জালে কামা করে, হ্যাঁ, লোকটা এখানে জাল পাসপোর্ট তৈরি করে দেয়, জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেয়, এটা কথা হইল কিনা? কথার সূত্রটা তো জানলেন না। 5 ওয়াক্ত নামাজি লোক সম্পর্কে আপনি এ ধ্যান ধারণা একই করে বসে থাকলে লোকটা এই কাজ করে, একটা ভুল ধারণা। অথচ সূত্র যদি আপনি খুঁজতেন যে ঘটনাটা কি আসলে সত্য, এটা তুমি কার কাছ থেকে জানলে, কিভাবে জানলে, তুমি তদন্ত করলেন, তাহলে হাকিকত স্পষ্ট হয়ে যাবে। কথা মিথ্যা হইতো, কথা মিথ্যা হইতো। তো সনদ অত্যন্ত জরুরি, বিশেষ করে ধর্মীয় ব্যাপার যদি হয়, আর আপনি যদি সনদ সূত্র না দেখে বিশ্বাস করলেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে গোমরাহ হবেন। আকীদার ক্ষেত্রে গোমরাহ হবেন যদি আকীদা সম্পর্কীয় ওই হাদিসটা হয়। ইবাদতের ক্ষেত্রে গোমরাহ হবেন, বিদআতকে ইবাদত মনে করে পালন করা শুরু করবেন যদি ইবাদতের ক্ষেত্রে হয়, ইত্যাদি। মামলাতের ক্ষেত্রে হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদীর ক্ষেত্রে যদি হয় তাহলে হালালকে হারাম, হারামকে হালাল করে ফেলবেন আপনি, এটা মিথ্যা বা জাল জয়ীফ দুর্বল সূত্রে যে হাদিসটা এসছে সেটার উপর আস্থা করে, তাহলে গোমরাহি আসবে না। এই জন্য যখনই দেখা গেল যে কিছু লোক একটু একটু মিথ্যা বলা শুরু করেছে, তখনই তাবেঈনদের জামানায় সতর্ক হয়ে গেছেন। সাহাবীরা যতক্ষণ বলেছেন সাহাবীদের কথা সব সত্য, কিন্তু তাবেঈনদের জামানায় কিছু মিথ্যাবাদী পয়দা হইতে শুরু হয়েছে দুনিয়ার বিভিন্ন গরজে, ধর্মীয় গরজে। খারেজি বা রাফেজি, শিয়া মিথ্যা কথা বলা শুরু করেছে, সুতরাং সাবধান এখন। ইমাম মুহাম্মদ বিন সিরিন নাম শুনেছেন? ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের দেশে প্রসিদ্ধ একটা বিষয়, সেটা কি? হ্যাঁ, স্বপ্নের তাবিরে, স্বপ্নের ব্যাখ্যা বা বিবরণে। তার নাম এই মোটা কিতাব আমার বাসায় আছে। কোন এক ভাই, বাংলাদেশে তো অনেক বিদাতি কিতাব আসছে দেশ থেকে, তো যারা তওবা করে দিয়ে যায় তো একটা কিতাব। ইমাম মুহাম্মদ বিন সিরিনের নামে স্বপ্নের হাজার হাজার তাবির করেছে। মুহাম্মদ বিন সিরিন হয়তো তার 5 ভাগও বলেন, মন গড়া। যদি মিষ্টি খেতে দেখেন তো কি হবে, যদি খাওয়ার অবস্থা দেখেন কি হবে,
যদি ভরা পেটে স্বপ্ন দেখেন কি হবে, খালি পেটে দেখলে কি হবে, ভোর রাত্রে দেখলে কি হবে, সন্ধ্যা রাত্রে দিনে দেখলে কি হবে, আসর পর স্বপ্ন দেখলে কি হবে, এগুলো কথা ইবনে সিরিন এতগুলি কথা বলেছেন। ইমাম ইবনে সিরিনের নাম দিয়ে বইটা একবার এই মোটা কয়েকশো পৃষ্ঠার বই আছে আমার। তো ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের নাম দিয়ে অনেক বিদাতি কথাবার্তা ছড়িয়ে আছে আমাদের সমাজে স্বপ্নের ক্ষেত্রে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন তাবেঈনদের জামানার, হাদিসের বড় পণ্ডিত ছিলেন। তিনি বলছেন যে লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, তারা সনদ সম্পর্কে প্রথম যুগে জিজ্ঞাসা করতো না। তারা মানে সাহাবীরা। আবু হুরায়রা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনলেন ধরেন কোন একজন সাহাবী আবু সাঈদ খুদরি, বলতেন না যে তুমি সনদ বলো, তুমি কার কাছ থেকে শুনেছো, তুমি সরাসরি নবীর কাছে শুনেছো নাকি তুমি আর ভাইয়া হয়ে কারো কাছ থেকে শুনেছো, এরকম জিজ্ঞেস করতেন না, বুঝলেন না। লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, তারা পরস্পর সনদ সম্পর্কে সূত্র সম্পর্কে জিজ্ঞেস করতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনাতু, কিন্তু যখন ফিতনা দেখা দিল, ফিতনা দেখা দিল, কালু, তখন তারা বললেন, তাবেঈনরা বললেন, সাম্মু লানা রিজালাকুম, এখন তোমাদের লোকদের নাম বর্ণনা করো, কার কাছ থেকে শুনেছো। সাম্মু লানা রিজালাকুম, কোন একজন তাবেঈ বর্ণনা করছেন, হ্যাঁ তুমি বলো কার কাছ থেকে শুনেছো, তুমি তাবেঈ, তুমি সাহাবীর কাছ থেকে শুনেছো, সাহাবী হলে কোন সাহাবীর কাছ থেকে, আর কোথায় শুনেছো। তাতে অনেক সময় চোর ধরা পড়ে যেত, হয়তো বলছে অমুক সাহাবীর কাছ থেকে শুনেছি, কত বছর আগে, এত বছর আগে শুনেছি, অথবা অমুক শহরে শুনেছি। ওই সাহাবী অমুক শহরের কথা বলছে, অমুক শহরে যাননি, হয়তো বাসরা কুফার কথা বাসরা কুফায় যাননি ওই সাহাবী, মক্কা মদিনাতে তার ইন্তেকাল হয়ে গেছে, ধরা পড়ে গেল না চোর। অথবা বলছে অমুক বছরে শুনেছি, তারিখ দেখা গেল যে তার 5 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, যার কথা বলছে যে অমুক সালে শুনেছি, বুঝতে পারলেন না। এখন যদি কেউ বলে যে আব্দুস সামাদের কাছে সোমবারে শুনেছি, হ্যাঁ শনিবারে মারা গেছে, আমাদের এক দিনী ভাই এখানে গত শনিবারে মারা গেছে, আর কেউ যে ঘটনাটা গত সোমবারে শুনেছি, আজকে মঙ্গলবার, তাহলে কি বলবেন ওকে, কাযযাব, মিথ্যুক। আরে তার 2 দিন আগে মারা গেছে, শুনলে কোত্থেকে তুমি, মরার 2 দিন পরে, ঠিক না। এইভাবে এই জাল জয়ীফ হাদিসের চোরদেরকে ধরা হয়েছে, যারা মিথ্যুক, ইচ্ছা করে মিথ্যা কথা বলতো। ফালামা ওয়াকাতিল ফিতনা, তো যখন মুসলিম সমাজে ফিতনা ছড়িয়ে পড়লো, মানে ফিরকা, এক দল ছিলেন সাহাবায়ে কেরামরা, এক দলে ভাঙন ধরলো, একদিকে শিয়া রাফেজি পয়দা হইল, আর একদিকে খারেজি পয়দা হইল। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সিফফিনের যুদ্ধের সাথে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যে যুদ্ধ হইল সিফফিনে, তখন থেকে এই ফিতনা শুরু হয়েছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের একটা যুগ ছিল, খলিফা রাশিদের শেষ জামানা আর তাবেঈনদের জামানা। ফালামা ওয়াকাতিল ফিতনা কালু, তখন তারা বলতে লাগলেন, সাম্মু লানা রিজালাকুম, তোমাদের পুরুষদের নাম, তোমাদের বর্ণনা, রিজাল মানে এখানে বর্ণনাকারী, তোমাদের বর্ণনাকারীদের নাম বলো। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ, তারপরে নাম জিজ্ঞাসা করা হতো। যদি দেখা যেত যে আহলে সুন্নাতের কারো নাম দিয়েছে, সুন্নতের অনুসারী তাবেঈ ছিলেন, ফায়ুখাযু হাদিসুহুম, তখন তার হাদিস নেওয়া হতো বা তাদের হাদিস নেওয়া হতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, আর বেদাতীদের একদিকে দেখা হইতো যে যার নাম উল্লেখ করলো শিয়া তো নয়, রাফেজি তো নয়, খারেজি তো নয়, ফালা ইউখাযু হাদিসুহুম, তার হাদিস নেওয়া হইতো না। প্রথম সতর্কতা, এইভাবে সতর্কতা অবলম্বন করেছেন হাদিস গ্রহণের ক্ষেত্রে তাবেঈনরা, ওই জামানা থেকে সতর্কতা অবলম্বন করেছে। কারণ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। হ্যাঁ, তারা আখিরাতকে প্রাধান্য দেয়, অন্যকে প্রাধান্য দেয়, তারা কখনো মিথ্যা কথা বলেননি। কিন্তু তাবেঈনদের জামানায় অল্প সংখ্যক হলেও এই দুনিয়ার গরজে এরকম কিছু করতে শুরু করেছিল, যেমন 2টো বাতিল দল যখন বেরোলো প্রথম, আর তারপরে ধীরে ধীরে তাবেঈনদের জামান আরো বেশি, তারপরে যেমন আরো বেশি জামিয়া, মুরজিয়া, বিভিন্ন ফিরকা তখন বেরোতে শুরু হইল, তখন আরো বেশি জাল জয়ীফ ছড়িয়ে পড়ল। তাহলে বললাম যে হাদিস সংকলন করা, এই খেদমতের মাধ্যমে সহিহ হাদিস যখন সংকলন হলো, এগুলো সহিহ হাদিস।
আর একটা হচ্ছে সনদের খোঁজ করো। সনদ যদি সহি হয় তাহলে নেব, না হলে নেব না। তৃতীয় যে খেদমতটা করে জাল জয়ীফকে চিহ্নিত করলেন আইম্মায়ে কেরামরা, তা হচ্ছে হাদিসের কায়দা কানুনের গোড়াপত্তন রাখা। হাদিসের কায়দা কানুন, উসুল হাদিস, মুস্তালাহুল হাদিস, এই ক্ষেত্রে সক্রিয় তারা খেদমত করা শুরু করলেন। আর যারা উসুল হাদিস সম্পর্কে পড়েছেন যে হাদিস সহি কাকে বলে, 5টি শর্ত যদি পায় তো সহি হবে। 5টি শর্তের একটি শর্তে, বিশেষ একটি শর্ত তামুজ্জব, ওটা যদি একটু হালকা হয় তাহলে হাসান হবে। আর যদি এই 5টি শর্তের একটি শর্ত না পাওয়া যায় তাহলে হাদিস জয়ীফ। জয়ীফ আর বিভিন্ন স্তরের ইত্যাদি, মারফু, মওকুফ হাদিস, মুনকাতি হাদিস কাকে বলে ইত্যাদি, মওদুল কাকে বলে, বিভিন্ন কায়দা কানুন তারা তৈরি করলেন যাতে করে হাদিসকে চিহ্নিত করা যায়। তখন হাদিসগুলো স্টাডি করার পর দেখতে হবে যে কোন কোন শ্রেণীর হাদিস ওইগুলো হচ্ছে, গ্রহণযোগ্য হাদিস নাকি প্রত্যাখ্যাত মরদুদ হাদিস। এই ক্ষেত্রে তারা প্রথম একটি জিনিস যেটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে ইতিহাসের সাবজেক্ট, ফান্নুত তারিখ, বর্ণনাকারীদের ইতিহাস, জীবনী। বর্ণনাকারীদের জীবনের মাধ্যমে বোঝা যাবে যে এই বর্ণনাকারী যদি সত্যবাদী হয়ে থাকে, নামাজি, ভালো মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন, হাদিস গ্রহণযোগ্য। শুধু এটা দিক না, আরেকটা দিক হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি প্রখর, ভালো, মোটামুটি চলার মতো, তাহলে হাদিস সহি অথবা হাসান। কিন্তু কিছু লোক আছে ধার্মিক, ধর্মের দিক থেকে কোন রকমের আপত্তি নেই, স্মৃতিশক্তি দুর্বল, কথা বললে 10টা কথা বললে 5টাতে ভুল পাওয়া যায়, না, এদের হাদিস জয়ীফ। আমল ভালো হইলেও স্মৃতিশক্তি দুর্বল। আবার কিছু লোক আছে যে স্মৃতিশক্তি ভালো কিন্তু ধর্মীয় দিক থেকে ভালো না। কখনো দেখা গেছে যে নেশা করেছে, কখনো দেখা গেছে যে মানুষের সাথে ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলেছে, কখনো কিছু লোককে দেখা গেছে যে না, রসুলের হাদিসে মিথ্যা বলেছে। তো এইগুলো ওদের জীবনের ইতিহাস আলোচনা করলে বোঝা যাবে। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাম্মা ইস্তামালা রওয়াতুল কাযিবা, যখন বর্ণনাকারী হাদিসের কিছু লোকেরা মিথ্যা বলা শুরু করলো, ইস্তামালনা লাহুমুত তারিখ, তখন তাদের জন্য আমরা ইতিহাস ব্যবহার করা শুরু করলাম। ইতিহাস ব্যবহার করা শুরু করলাম। ইতিহাসের মাধ্যমে আপনি কথা সত্য বলছেন না মিথ্যা বলছেন বোঝা যাবে। যেমন কোন লোক যদি বলে যে আমি শেখ মতিউর রহমানের 5 বছর দর্শক বয়সী, অথচ দামামে সে 2 বছর থেকেছে আর বাকি 3 বছর জিদ্দায় থেকেছে, কি বলবেন? এটা হলো তারিখ। ওর সৌদি আরবের ইতিহাস হচ্ছে 2 বছর দামামে থেকেছে, 5 বছর হলো সৌদি আরবে থেকেছে, কিন্তু 3 বছর জিদ্দায় থেকেছে বা মক্কা মদিনায় থেকেছে বা রিয়াজে থেকেছে। তাহলে কি করে 5 বছর? অনেকে এইরকম মিথ্যা কথা বলে থাকে। এখন কেউ যদি আপনাদের মধ্যে বলে যে শেখ নাসিরউদ্দিন আলবানী অথবা শেখ বিন বাজকে আমি দেখেছি সালাম মুসাফা করেছি, তো দেখা গেল যে আপনি থেকেছেন সৌদি আরবে কিন্তু কোনোদিন রিয়াজ যাননি। যদি এই ঘটনাটা জানা থাকে আর উনি দাম্মামে আসেননি, আপনার এই থাকাকালে ধরা পড়ে গেলেন তাহলে আপনি, ইত্যাদি। অথবা তার ইন্তেকালের পরে আপনি সৌদি আরবে এসছেন, তাহলে আপনার জীবনের মাধ্যমে ধরা পড়ে গেল আপনার মিথ্যা কথা। আর একটা সাবজেক্ট তার আবিষ্কার করলেন, সেটা হচ্ছে আল জারহ ওয়াত তা'দিল। জারহ ওয়াত তা'দিল মানে কোন ব্যক্তির জীবনের সমালোচনা, সমালোচনামূলক সাবজেক্ট। জারহ মানে আহত করা, আর তা'দিল মানে সোজা করা। যদি কোন ব্যক্তি সম্পর্কে দেখা যায় যে ওই লোকটির মধ্যে কোন রকমের সমালোচনামূলক কিছু দেখছি না, ঈমানের সাথে, সততার সাথে তার জীবনীটা স্টাডি করে, তাহলে তাদিল, এই লোকটা ভালো, সেকা, নির্ভরযোগ্য ব্যক্তি, তার হাদিস সহিহ। কোন ব্যক্তিকে দেখছি যে না, লোকটা তো ভালো ছিল না, ওর মধ্যে বেশ কিছু দোষ ছিল, ধর্মীয় দোষ অথবা তার স্মৃতিশক্তির দোষ, বিভিন্ন রকম দোষ ছিল, তাহলে তার হাদিস সহিহ না। এইভাবে এই সাবজেক্টটা দুনিয়ার, আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাদ্রাসায় পড়াই হয় না। যারা তাদিল প্রথম আমরা মদিনা ইউনিভার্সিটিতে এসে পড়েছি,
কোন হাদিসের বর্ণনাকারী কেমন, এই বর্ণনাকারীটা সহিহ না জয়ীফ, কোন সালে জন্ম, কোন সালে মারা গেছে, এবং তার সাথে ওর অবস্থা, ধর্মীয় অবস্থা কি, স্মৃতিশক্তির অবস্থা কি, এই সাবজেক্ট পড়াই হয় না। তাহলে কি করে সহিহ জয়ীফ বুঝবে আমাদের দেশে আলেম সমাজ? হয় ওই ক্লাস করে পড়তে হবে বিষয়টা, তাহলে বেশি ভালো হবে, আর না হলে ওই কিতাবগুলি, যেই কিতাবগুলিতে জারহে তাদিলের সাবজেক্ট নিয়ে আলোচনা করা, সেই কিতাবগুলি তাদেরকে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে। তাহলে দুটোর কোনোটাই না তাহলে কেমন করে জানবে? আমি দুইবার দাওরা পড়েছি দেশে, জারহে তাদিল কোনো সাবজেক্টই শুনতাম, জারহে তাদিল কিতাব যখন জামে সালফে বানারস, প্রথমে একবার ফারেক হওয়ার পরে 2 বছর শিক্ষকতা করেছি, তারপরে জামে সালফের ছাত্র হইলাম। জামে সালফের বিশাল বড় মাদ্রাসা, সেখানে বিশাল লাইব্রেরি, এই এত বড়, এর চাইতে বড় হল লাইব্রেরি। ওখানে বসে প্রথম শখ হলো যে জারহে তাদিলের একটা কিতাব, নাম তো শুনেছি, একটা কিতাব পড়ি তো। তাকরিবুত তাহজিব প্রথম বের করলাম, হাফেজ বিন হাজার রহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবটা পড়লাম। আচ্ছা, দেখলাম ওই কিতাবের ভূমিকা, 12 স্তরে ভাগ করেছেন বর্ণনাকারীদেরকে, 12 তাবাকাতে, পড়লাম। তখন ভূমিকাতে পড়লাম যে তাকরিবুত তাহজিব আমার এই কিতাব একটি বড় কিতাব থেকে আমি সংক্ষিপ্ত করেছি, তার নাম হচ্ছে তাহজিবুত তাহজিব। তো তাহজিবুত তাহজিব কিতাব পড়া শখ হলো। তখন ওই কিতাব লাইব্রেরিতে আছে, দেখলাম 12 খণ্ডে কিতাব আছে, 12 খণ্ডে আছে। মদিনা ইউনিভার্সিটি আসার পরে ওই কিতাবগুলি পড়লাম ভালো করে, ওখানে দেখেছিলাম চোখে, একদিন 2 দিন নজরে, হয়তো অনেকে দেখেইনি চোখে সব কিতাব। এখানে এসে পড়লাম, কিতাবগুলি কিনলাম, নিয়ে গেলাম নিজেদের লাইব্রেরিতে, এখন আমাদের আছে। এগুলি আছে আমাদের কাছে, পড়েছি বলে সামান্য কিছু জ্ঞান আছে হয়তো, বা চেষ্টা করা হচ্ছে, কিন্তু যাদের কাছে নেই তারা কি করে? আর যদি তারা কথাতে কম না হয়, এলেম থাকার না থাক, কথাতে কম নাই, তাহলে তো আরো ফিতনা। তারপরে বর্ণনাকারীদের আর একটা সাবজেক্ট তারা আবিষ্কার করলেন, যেটা উসুল হাদিস, মুস্তালাহ হাদিসেরই একটা চ্যাপ্টার, মুস্তালাহ হাদিসের কিতাব শুক্রবার পড়ে, তাতে একটা আছে। সেটা হচ্ছে যে বর্ণনাকারী যে গ্রহণ করেছে যার কাছ থেকে, কিভাবে গ্রহণ করেছে, একজন অপরজন থেকে গ্রহণ করেছে এবং বর্ণনা করেছে, বর্ণনা করার পদ্ধতিটা কিরকম। বেশ বিভিন্ন ভাষা আছে, যেমন একটা ভাষা আমি অমুক থেকে শুনেছি, যদি বলেন আমি একজনের নাম বলেন জহিরের কাছ থেকে শুনেছি, তাহলে শোনা প্রমাণ হলো, তাই না? আরেকজন বলছে যে জহির বলেছে, দুটোতে পার্থক্য আছে না নেই? মহিব জহির থেকে বর্ণনা করছেন, ভাষা 3টা হলো, কিন্তু একটা হচ্ছে মহিব জহির থেকে শুনেছে, তাহলে কানেক্টেড, শুনেছে, যদি মিথ্যা না বলি তাহলে, বা মিথ্যা না বলে তাহলে, রাইট, ঠিক না? সামে তো এ বলছে সামে তো মিন জাহির, শুনেছে। আর একটা হচ্ছে যে এ বলছে হাদাসানা জাহির, বর্ণনা করেছেন জহির, হ্যাঁ, জানিয়েছেন জহির, জহির থেকে বর্ণনা করছে। এর নিচের একজন রাবি বর্ণনাকারী বলছে যে মহিব জহির থেকে বর্ণনা করছে, জহির থেকে বর্ণনা করছে, কিন্তু শুনে বর্ণনা করছে, নাকি মধ্যখানে কোনো গ্যাপ আর একজন আছে ওকে আউট করে জহির থেকে বর্ণনা করছে, এটা তো হইতে পারে। দুটো তো পার্থক্য হলো, কিন্তু এটা হচ্ছে কাইফিয়াতুত তাহাম্মুল ওয়াল আদা, কেমন ভাবে হাদিসটা গ্রহণ করেছে। একটা হচ্ছে আন দি আন আনা, যেটাকে বলা হয় আন ফুলান আন ফুলান, অমুক অমুক থেকে, অমুক অমুক থেকে, আরে অমুক অমুক থেকে, কিন্তু মধ্যখানে গ্যাপ থাকতে পারে, হয়তো দুজনে দেখাই হয়নি, দুজনে ছাত্র শিক্ষকই নয় আসলে পরস্পরের, মধ্যখানে যে লোকটার গ্যাপ আছে ও হয়তো বড় মিথ্যুক, বড় স্মৃতি শক্তির জয়ীফ, দুর্বল, আমলে দুর্বল, ইবাদতে দুর্বল ইত্যাদি হইতে পারে। তখন হাদিস মারাত্মক জয়ীফ হয়ে যাবে। যেমন অবস্থা হবে ওই যে গ্যাপের, তেমন যে গ্যাপ দেওয়া হয়েছে ওই ব্যক্তির, তেমন ওই হাদিসের অবস্থা হবে। যদি মিথ্যুক হয় তাহলে হাদিস জাল, হ্যাঁ, আর যদি দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা, হাদিসে তো মিথ্যা বলেনি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা বলেছে, হাদিস মাতরুক, হ্যাঁ, একেবারে জাইফ জিদ্দান। আজ দেখা যায় স্মৃতি শক্তির, ইবাদত বন্দী সব ঠিক ছিল, পরেশগারি ঠিক ছিল, কিন্তু তার স্মৃতি শক্তি দুর্বল ছিল, হাদিস জাইফ। কতটা স্মৃতি শক্তি দুর্বল ছিল সেটাও আবার অনুমান করার বিষয় রয়েছে, তা যাচাই করতে হবে তার বর্ণিত হাদিসগুলি থেকে, যে কতটা পার্সেন্টেজ ওলামারা এতটা মেহনত করেছেন, কতটা পার্সেন্টেজ তার ভুল হইত। 10টা কথা বললে কয়টা ভুল হয়? একটা লোক 10টা কথা বললে একটা ভুল হয়, আর একটা লোক 10টা কথা বলে 5টা ভুল হয়, আরেকজন 10টা কথা বলে 7টাই ভুল হয়। তাহলে সবগুলি একই রকম কি? নিশ্চয় না। বুঝতে পেরেছেন? এতগুলি এইভাবে মেহনত করেছে। অনেক সময় বাহ্যিক পরেশগার লোক, কিন্তু স্মৃতি শক্তি দুর্বল, অনেকে ধোঁকা খেয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ কোন একজন বর্ণনাকারী সম্পর্কে বলছেন যে গাররানি,
কাসরাতু জুলুসিহি ওয়া বুকাইহি ফিল মসজিদ। আমি ওর কাছ থেকে, লম্বা লম্বা দাড়ি ছিল, আর মসজিদে নববীতে বসে খুব কান্না করে দোয়া করতো, আর দীর্ঘক্ষণ ধরে দিনকে দিন সারা দিন ধরে বসে থাকতো মসজিদে নববীতে। এই দেখে আমি ধোকা খেয়েছিলাম, গাররানি আমাকে ধোকা দিয়ে দিয়েছিল, প্রতারিত হয়ে গেছিলাম। তারপরে তার থেকে হাদিস নিয়েছিলাম, পরে দেখলাম হাদিস যঈফ। অন্যদের কাছ থেকে তার সমর্থনই পাওয়া যায় না। তাইলে অনেক সময় ধার্মিকতা, পরেশগারি যথেষ্ট নয়। বাহ্যিক পরেশগারি, সকল সুরত সব ঠিক আছে, পাক্কা কবর মাজার পূজারি নাই। হ্যাঁ, চতুর্থ মেহনত তাদের ছিল যারা মিথ্যা হাদিস গড়ে তাদের সন্ধান করা। কোন কোন শহরে কে কে আছে? কুফাতে এতজন লোক, অমুক অমুক লোক আছে, এরা জাল হাদিস গড়ে। বাসরাতে এতজন আছে, মেসরে এতজন আছে, দামেশকে এতজন আছে, মদিনায় অমুক অমুক আছে, ইত্যাদি। এইভাবে তল্লাশি চালানো, এই মেহনত তারা করেছেন। তাতাব্বুল কাযাবা। তো এইভাবে তারা দিনের খেদমত করেছেন। তারপরে আর দু একটা পদক্ষেপ বলে শেষ করে দিই। একটা হচ্ছে যে যারা হাদিস জাল গড়েছে তাদের ওপর বিভিন্ন লিখনি, অনেক কিতাব লেখা হয়েছে। ওই যুগ চলে গেছে, যতদিন ওই যুগটা ছিল, যে যুগে ওই মৃত্যুক লোকেরা বা দুর্বল লোকেরা ছিল তারা জানতো। তারা যদি এই কথাগুলি না লিখে যেত তাহলে তার 50-100 বছর পরের লোকেরা কি করে জানতো? 50-100 বছর পরে যদি জানতে না পারে তাহলে আমরা কি করে জানতাম? তা তো মুশকিল হয়ে যেত দিন শরীয়ত হাসিল করা। যার ফলে তারা কিতাব লিখে গেছেন যে অমুক যুগে অমুক অমুক নামে, বাবার নাম অমুক অমুক, অমুক বংশের এরা ছিল মিথ্যুক, এরা ছিল দুর্বল, এরা এই ছিল। অনেক কিতাব এ সম্পর্কে ওলামারা লিখেছেন। দু একটি কিতাবের নাম বললে বুঝতে পারবেন। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আদ-দুআফা, দুর্বল, শুধু দুর্বলদের লিস্ট, দুর্বলদের জীবনী। ইমাম নাসাই লিখেছেন, আবু হাতিম লিখেছেন, ইমাম ইবনে হিব্বান লিখেছেন। তারপরে ইমাম ইবনে আদি, তার একটি কিতাব কয়েক খণ্ডে রয়েছে, আল কামিল ফি আসমাইর রিজাল, আল কামিল ফি রিজাল, এই কিতাবগুলি লিখেছেন। তারপরে জীবনের ওপরে লিখেছেন, তারিখের ওপর, তারিখে কবির, তারিখ আওসা, তারিখে সাগির, এগুলো ইমাম বুখারীর কিতাব। ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ এত বড় কিতাব লিখলেন, অনেকগুলি খণ্ডে আছে। তারিখে বাগদাদ কিতাবের নাম, আপনাদের হয়তো নাম শুনেছেন। এই তারিখে বাগদাদ উনি শুধু হাদিসের বর্ণনাকারীদের জীবনী লেখেনি, বাগদাদ শহরে তার আগে যত লোক এসেছে, সে আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, কবি হোক, কোন নেতা হোক, সবার জীবনী লিখেছে। এই তারিখে বাগদাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বিস্তারিত জীবনী আছে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পক্ষে বিপক্ষে যতগুলি মন্তব্য আছে সবচাইতে ডিটেইলস বিস্তারিত এই তারিখে বাগদাদে আছে। পড়েছি কিতাব, ছাপা কিতাব এগুলো। ইমাম যাহাবি তারপরে আসলেন পরের যুগে। ইমাম হাফিজ বিন হাজার রাহমাতুল্লাহ, ইমাম যাহাবির কিতাব মিজানুল ইতিদাল, এরকম অনেক কিতাব লেখা হয়েছে তারিখের ওপর। এবং বর্ণনাকারীদের মধ্যে বিশেষ করে দুর্বলদেরকে আলাদা করা, মিথ্যুকদেরকে আলাদা করা, এইরকম কিতাব লেখা। এ তো যারা জাল হাদিস গড়েছে বা দুর্বল তাদের জীবনীর ওপর। আর জাল হাদিসগুলির ওপর বিশেষ বিশেষ কিতাব লেখা হয়েছে, শুধু জাল হাদিস জমা করা হয়েছে। এই রকমের একটি কিতাবের নাম বলেন দেখি, প্রসিদ্ধ কিতাব যেটা। আল মওযুআত মানে তো জাল হাদিস সমূহ। এটা আজকের যুগে নাসিরুদ্দিন আলবানী তো আজকে না হয় 10-20 বছর আগে, 30 বছর লিখলেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ বক্তা এবং আলেম ইমাম ছিলেন। তার কি আল মওদুআত, জাল হাদিসের শুধু সংকলন, শুধু জাল হাদিস, কয়েক খণ্ডে আছে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া অনেক কিতাব রয়েছে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ ইন্তেকাল হচ্ছে 597 হিজরিতে। ইমাম মুহাম্মদ বিন তাহির আল মাকদেসি, তিনি 507 হিজরিতে, তার তাজকিরাতুল মওদুআত কিতাব রয়েছে। এইরকমই ইমাম সাগানির কিতাব রয়েছে, মওদুআতুস সাগানি। এরকম অনেক কিতাবই লেখা হয়েছে জাল জয়ীফের ওপর।
জাল জয়ীফ ইমাম সৈয়ুতি, ইমাম সৈয়ুতির ইন্তেকাল হচ্ছে 911 হিজরি। ইমাম সৈয়ুতির নাম শুনেছেন আমাদের, তাই না? কারণ ওনার কিতাব তাফসীর জালালাইন পড়া আমাদের দেশে, হানাফিরাও পড়ায়, সবাই পড়ায়, আহলে হাদিসরাও পড়ায়। ইমাম সৈয়ুতির অনেক কিতাবও রয়েছে, ভালো মন্দ সবই আছে ওতে। তো তার কিতাব আছে জাল জয়ীফের উপর, তিনিও জালের উপর একটা কিতাব, আল্লাহ আলিল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ, আল্লাহ আলিল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ। এরকমই আরো কিতাব আছে আল ফাওয়াইদুল মাজমুআ, ইমাম সালেহির, মোহাম্মদ বিন ইউসুফ আলী আশ-শামি আস-সালেহি, শাম দেশের। তানজিহুশ শরিয়াতুল মারফুআ এ ইবনে আররাক আল কেনানির, তার ইন্তেকাল 963 হিজরি। তাজকিরাতুল মাওযুআত, তাজকিরাতুল মাওযুআত ভারতের একজন আলেমের লেখা, তার নাম হচ্ছে জামালউদ্দিন মোহাম্মদ বিন তাহের আল ফাতানি, গুজরাটের লোক ছিলেন, তার ইন্তেকাল 976 হিজরিতে। মাওযুআত জাল হাদিসের উপর। জাল হাদিসে হানাফিদের একজন মুহাদ্দিস মোল্লা আলী কারি, শুনেছেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ, তার ইন্তেকাল 1014 হিজরি, 1014 হিজরিতে ইন্তেকাল। তার কিতাবের নাম হচ্ছে আল আসরারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, শুধু মওযু হাদিস জমা করেছেন। এইভাবে অনেক কিতাবই রয়েছে, সংক্ষেপ করি। ইমাম শাওকানির একটি কিতাব, ইয়ামান দেশের, 1250 হিজরিতে ইন্তেকাল ইমাম শাওকানির। ইমাম শাওকানি কিতাবের নাম হচ্ছে আল ফাওয়াইদুল মাজমুআ ফিল আহাদিসিল মাওদুআ, বড় মুহাদ্দিস ছিলেন। আর শিয়া জাইদি ফিরকা থেকে তিনি হিদায়াত হয়ে সালাফি হয়েছিলেন, তার বংশধর সব শিয়া জাইদিয়া, শিয়াদের মধ্যে একটা জাইদি ফিরকা আছে, আর ইয়ামান দেশে এদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ পাক তাকে হিদায়াত করেছেন। ইমাম ভারতের ইনি আলেম আব্দুল হাই লখনবী, নাম শুনেছেন? সারা বেকা পড়েছেন না মাদ্রাসায়? সারা বেকার যিনি ভাষ্য লিখেছেন, টিকার ভূমিকা, লম্বা ভূমিকা, তার নাম হচ্ছে আব্দুল হাই বিন আব্দুল হালিম লখনবী। তার ইন্তেকাল 1304, এখন কত চলছে? 1434, 1304, হ্যাঁ, 130 বছর আগে, বেশি দিন না। তার কিতাবের নাম হচ্ছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ, মওযু হাদিসের উপর। এছাড়া অনেকগুলি কিতাব আছে, সংক্ষেপ করে দিয়ে শেষ একটি কিতাবের নাম বলি, সেটা হচ্ছে সিলসিলাতুল আহাদিস যায়িফা ওয়াল মাওদুআ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহ। তার কিতাব অনেকগুলি খণ্ডে রয়েছে। আর এই কিতাবটি আগের সমস্ত কিতাব থেকে যেহেতু উপকৃত হয়েছে, বা এই কিতাবের ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহ আগের কিতাব থেকে উপকৃত হয়েছেন, এই জন্য আজকালকার আলেম সমাজের জন্য এটা বেশি সুবিধাজনক, আর এটা বেশি মানুষের কাছে লব্ধ, যার ফলে এর হাওয়ালা দেওয়া হয়। কিন্তু তার কথাগুলি কোনো নতুন নয়, আগের কিতাবগুলি থেকেই তিনি উপকৃত হয়েছেন। তো এইভাবে উলামায়ে কেরামরা দিনের খেদমত করেছেন, জাল জয়ীফ হাদিসকে আলাদা করেছেন। আর যারা এগুলি সম্পর্কে জানে, তারা জাল জয়ীফ সহির মাঝে পার্থক্য করে। পক্ষান্তরে যেসব আলেম সমাজ, আমাদের সমাজের আলেম সমাজ, বক্তা সমাজ, কিন্তু এইসব কিতাবের হদিসও তাদের কাছে নেই, আর এই সম্পর্কে তেমন নলেজও নেই। সুতরাং জাল জয়ীফ আবার কি হবে? রসুলের হাদিস আবার জয়ীফ কে হয়? হ্যাঁ, নবীর হাদিস আবার জয়ীফ কিসের হয়, জাল কিসের হয়? সব হাদিস। জি, আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করেন, আর আমাদেরকে যেন আল্লাহ পাক সহি হাদিস মোতাবেক কোরআন কারীমের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হাদিসের আলোকে জীবন যাপনের তৌফিক দান করেন। আর একটা গোমরা ফিরকা রয়েছে পক্ষান্তরে, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। কারণ হাদিসে এত যখন জাল জয়ীফ ঢুকেছে, কোনটাই বা ঠিক, কোনটাই বা ভুল, এতগুলি খিদমতকে সব উপেক্ষা করে আহলে কোরআন হয়ে গুমরা হলো, কোরআন মানবো, হাদিস মানবো না। আমার কাছে এক লোক বাংলাদেশ থেকে, বাংলাদেশে ফিতনা ছড়িয়ে পড়েছে। প্রথমে ফিতনা জন্মেছে পাকিস্তান থেকে, ভারতে গেছে, আর বাংলাদেশে গিয়েছে। আহলে কোরআন এদেরকে বলা হয়, কোরআনী। তো আমাকে পাঠিয়েছে, আর তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেগুলি বলছি সবগুলি কোরআনে আছে। কোরআনে কোথায় 5 ওয়াক্ত নামাজের কথা আছে? আর জোহরে 4 রাকাত নামাজের কথা কোথায় আছে? জোহরে যদি 4 রাকাত না পড়ে, কেউ 2 পড়ে, আমি তো হাদিস মানি না। হাদিস মানে আর মন গড়া কথা মানে। আমার কাছে সময় হলে ইনশাআল্লাহ ওদের ওই যা পাঠিয়েছে, ওদের পত্রিকা থেকে ফটোকপি করে ওটাকে সামনে রেখে ওদের খণ্ডন করব। আল্লাহ পাক সব গুমরাহদেরকে হেদায়েত করেন। যারা সহিহ হাদিস অস্বীকার করে তারা মুসলিম নয়, মনে রাখবেন, গুমরাহ। আর যারা সহিহ জাল জয়ীফের কোনো পার্থক্যই করে না, জানেই না পার্থক্য, অথবা জানার চেষ্টা করেন না, তারাও গুমরাহ। জেনে শুনে যদি করে তো বড় গুমরাহ, আর না জেনে যদি করে অবশ্যই গুমরাহ।
আর জানার সুযোগ সুবিধা তাদের ছিল কিনা আল্লাহ পাক ভালো জানেন, এবং আল্লাহ পাক ওইভাবে হিসাব নেবেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন দুটো জিনিস ছেড়ে গেলাম, বলেছেন একটা জিনিস ছেড়ে গেলাম কোরআন শুধু, তাহলে কোরআন শুধু কোরআন মানে হাদিস মানে না, তাহলে গুমরাহ না, এখানেই তো গুমরাহ। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম, আমরাইন দুটো, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটোকে মজবুত করে ধরে থাকবে ততদিন গুমরাহ হবে না। তাহলে বোঝা গেল যে দুটোর একটাকে কেউ যদি ধরে থাকে তাহলে গুমরাহ। সুতরাং আহলে কোরআন হচ্ছে গুমরাহ। বেহেশতে যাওয়ার ফেকার কিতাব, মাসলা মাসাইলের কিতাব, হাদিসের কিতাব নয় প্রথম কথা। আর তাতে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, উদ্ভট কথাবার্তা আছে, আর আকীদা বিরোধী, সহি আকীদা বিরোধী কথা আছে। জি, বেহেশতে যাওয়ার উপর বক্তব্য করা প্রয়োজন, কারণ বেহেশতে যাওয়ার একটা মুকদ্দাস পবিত্র কিতাব আমাদের দেশে। সুতরাং এর উপর কত খেদমত। আমার তো মনে হচ্ছে কাউকে যদি আল্লাহ 1000 বছর সময় দেয় তবু দিনের খেদমত করে আর এই শিরক বিদআতের বিরুদ্ধে খেদমত করে শেষ হবে না, 1000 বছর দিলেও। আর আমাদের বুঝতে পারছেন বয়সে এই দুর্বল যুগে 50 আস্তে আস্তে অবস্থা খারাপ। আল্লাহ মুস্তাআন। প্রতিদিন 8-20 টাকা মুখস্থ করায়। আমি বলছি যে এই কিতাবটা পড়ায় না, আমার মেয়েকে এই কিতাবের সময় কোরআন করাইবে, আর উর্দু কি পাইলে কিতাবের সময় আরবি গ্রামার করাইবে। কোরআন কি আপনি দেশ থেকে বাংলাদেশে চলবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।